আচ্ছা, রেকর্ড অন হয়েছে, এবার একটু ভালোভাবে খেয়াল করেন। লাইক এই যে দেখো ফ্লট। সো এই ফ্লট হয়েছে যে তোমার আসলে কোন দিকে, মানে তোমার যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টসটা কোন দিকে তুমি নিতে চাচ্ছ, এটা হচ্ছে ফ্লটের কাজ। ঠিক আছে, তোমার এলিমেন্টসটা তুমি কোন দিকে নিতে চাচ্ছ এটা হচ্ছে ফ্লটের কাজ। লাইক ধরো উদাহরণস্বরূপ যে আমরা ধরো যে একটা ইমেজ নিলাম। আচ্ছা, আমরা একটা ইমেজ ডাউনলোড করি, আমরা লিখে যে ভেনম, লিখি ভেনম। ঠিক আছে, এই নেট স্লো কেন তো, আবার নো ইন্টারনেট কানেকশন। তোমারটা কি শেষ তাইলে অটোমেটিক্যালি? আচ্ছা, তোমাদের কি মানে ওয়াইফাই ল্যাপটপে কি ঝামেলা দিতে আছে? মানে তোমরা কি বাসায় যে কাজ করো যখন, তখন কি মাঝে মধ্যে কি ওয়াইফাইটা কি ছাইড়ে দেয়? ছাড়ে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তারা যে ভেনম নামাই, তোমরা দেখছো ভেনম মুভিটা? মুভি তো আমি নিজেই দেখি না। ও কোনটা? ভেনম? ভেনম এটা অনেক আগে। আমার তো সময়ের অভাব, আমি তো সারাদিন সময় পাই, কোনো কাজই তো করি না। এবার হয়েছে যে ভেনম, ঠিক আছে, ভেনম লেখো, সার্চ মানে আচ্ছা, সুন্দর সুন্দর ছবি কোথায় পাওয়া যায় তোমরা কি জানো? শিখাইছিলাম কিন্তু ছোটবেলায়, পিন্টারেস্টে, মনে আছে? দেখো পিন্টারেস্টে যে এত জোস জোস ছবি পাওয়া যায়, আমি বারবার বলছি, এর জন্য কানেক্ট দেওয়া লাগে ভিপিএন এর সাথে। কার সাথে মনে আছে? ছোটবেলায় বলছিলাম ভিপিএন, ফোনে ফোনে ভিপিএন কানেক্ট দিছিলাম। আসো, এই ভিপিএন তুমি কিভাবে এই ব্রাউজারে ইউজ করতে পারো। তোমরা জানো ব্রাউজারের অ্যাপ্লিকেশন হচ্ছে কি? এক্সটেনশন। ব্রাউজারের অ্যাপ্লিকেশন কি? আচ্ছা, ওই যে ওই মেয়ের নাম কি, ওই যে এর পাশে? যাও যাও ঘরে যাও, তোমার অবস্থা প্রচুর বাজে। হ্যাঁ না, আচ্ছা তারা একটু লাইভ করে যাই, মাথারি আইসে এত কষ্ট করে লাইভে না থাকলে হিসেবে বারবার ছোট্ট ছোট্ট অবস্থায় তোমাকে চালাই চালাই দেখা, যে না চললে বলবো যে এটা চললো না কেন, কোশ্চেন করবো, তারপর চেষ্টা করবো যে এখানে ভিতরে কী কী প্রবলেম আছে। আগেই দেখে যে তোমরা অনেকে অনেক কিছু লিখে ফেলো, কেন লেখো? তুমি দেখো যে তোমার সবগুলো একটু চলে কি না, এটা বানাইছে, এটা চলছে, এটা হয়েছে, এটা হয়েছে, কথা তো বলো ল্যাপটপের সাথে, বুঝতে পারছো? ওকে, এই যে দেখো এখন আমরা বড় হয়েছি, রানে ক্লিক করবো। রানে ক্লিক করার পরে থ্রি ডটসে ক্লিক করবো, অল ফাইলস, দেন হচ্ছে কি এই যে ফ্লট, একটু 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 কোথায় ফ্লট, এই যে ফ্লট, ফ্লট ওপেন করো, রান করো। ওকে ফাইন ফাইন। সো এখন দেখো যে তুমি ধরো যে কন্টেন্ট আমরা কিসে করি, বডির ভিতরে কি আমরা কন্টেন্ট লিখি। সো এই যে বডি লিখো, লেখার পরে দেন হচ্ছে কি, দেন এটার ভিতরে কি থাকবে, একটা ধরো যে ইমেজ দিলাম, কি নেবো বলো? ইমেজ। আমার সাথে সাথে কেউ কাজ করবে না, বারবার বলছি আবারও বলতেছি। সো ইমেজ দেওয়ার পরে ওই যে আমাদের যে ভেনম ইমেজটা কি আমরা কি করছিলাম, ভেনম ইমেজটাকে কি আমরা কি প্রোগ্রামিং কুইজ নিয়েছিলাম? কারণ কি বারবার বলছি আবারও বলি, কই প্রোগ্রামিং কুইজ, প্রোগ্রামিং 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 প্রোগ্রামিং, এ ভেনমটা কই, ডাউনলোডে কোথায় গেছে এটা? কোথায় গেল? ও প্রোগ্রামিং কুইন্সি ডাউনলোড হয়ে যায়, যাক ঠিক আছে, এটা তো আরও ভালো। তো দেন হচ্ছে কি, দেন এখন আমরা তো কি লিখছিলাম, ওই যে দেখো কই 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 কি যেন, এই দাও ভিনম ডট জেপিজি। আচ্ছা ভেনম অর্থ কি কত?
কইতে পারো ভেনাম অর্থ কি? বিষধর সাপ চিনো? সাপ সাপ দেখো না? আচ্ছা ঠিক আছে, তোমরা কয়েকদিন আগে রাসেল ভাইপারের কথা শুনছো না? আমি বললাম না এই রাসেল ভাইপার এখন গেছে কই, আমি এই জিনিসটা আমার মাথায় আসে না। ছাত্র আন্দোলনে কি মানে ভাই আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমরা আসলে মনে করো যে আমাদের অনেক খাইতে কাজ কম, বুঝছো? বর্ষাকালে তো ছিল না। আচ্ছা এই যে দেখো অনেকের সমস্যাটা হয় কি ইমেজটা না এরকম বিশাল হয়ে যায়, তাই না? আমারও ওকে, এটার জন্য তোমাদের একটা জিনিস শিখেছিলাম, তোমরা তো আমার কথা মনোযোগ দাও খুবই কম। এই একটা হাইট অ্যাট্রিবিউট নিতে পারতো তুমি, ঠিক আছে? হাইট অ্যাট্রিবিউট নিয়ে তুমি এখানে বলতে পারতো যে আচ্ছা ইমেজ হবি 400 পিক্সেল হাইট হবি, আর হচ্ছে যে উইড ধরো যে কত, মানে এটা তোমার বুঝ অনুযায়ী, তোমার বুঝ অনুযায়ী কি একটা সব ভুলে গেলে তখন বান্ধবীদের সাথে কথা বলতে হয়, বান্ধবীদের সাথে আলাপ করতে হয়। আপনার বান্ধবী কারা? কোন বান্ধবীর কই বুঝতে পারে? নরা তুমি আগে পিডা। এই দেখো এইটা আসলে উইডটা আসলে কম হয়ে গেছে না, তো উইডটা একটু কি লাগবে, বেশি লাগবে। তো ধরো যে 500 নাও, বাস এটা একটু মনে করো কি যে আসলে চলে। ওকে, আহা দেখছো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। হ্যাঁ একবারে পুরো ওই যে একটা গান শুনছো তাল তমালের বনেতে শুনছো, শোনো না? তাহলে শুনি না। এবার দেখো যে তোমরা কিছু যাবো এক্সটেনশনে যাবো, কিছু যাবো বলো, এই যে দেখো এদিকে, দেখো এদিকে ক্লিক করলে এদিকে আসে কি এক্সটেনশন, কি আসে বলো? তারপর দেখো যে ভিজিট ওয়েব ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবা। মানে তোমার যে গুগল প্লে স্টোর আছে এখানে আছে কি ক্রোম ওয়েব স্টোর। আচ্ছা একটু দেখো যে তুমি যদি মনে করো যে কি বলে ওটারে আর কি কয় পিন্টারেস্টে যদি যাচ্ছ, pinterest.com চালাও, দেখবো যে দিস সাইট ক্যান বি রিচড। কারণ বাংলাদেশিরা আমরা বাঙালিরা অনেক ভালো, এই জন্য কি আমাদের পিন্টারেস্ট ব্যান করে দিচ্ছে যে বাংলাদেশিরা এখানে ঢুকতে পারবো না, ঠিক আছে? সো এই জন্য কী করতে হবে, আমাদের একটু বিদেশে যাইতে হবে। কিসে যাইতে হবে? বিদেশে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, সো বিদেশে যাওয়ার জন্য তোমার এখন করণীয় হয়েছে কি ভিপিএন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ভিপিএন। কি তোর তোমার দিয়ায় তোমার মনে হয় ভিপিএন কানেক্ট করাই থাকে, তুমি বাইরে বিদেশেই থাও। আচ্ছা ধরো তো যাদের আসবে না, আমি আবার বলি যাদের আসবে না তারা একটা কিউট ভিপিএন আছে, সেটার নাম হচ্ছে টাচ ভিপিএন। সেটার নাম কি? টাচ ভিপিএন। এই টাচ ভিপিএনে যাবা, যাওয়ার পরে অ্যাড টু ক্রোম, কিসে ক্লিক করবা? অ্যাড টু ক্রোম, মানে এটি অ্যাপ্লিকেশনের মতো যে ইনস্টল হয় না তোমার ফোনে, মনে আছে? ইনস্টলে ক্লিক করলে কিন্তু অনেক ডাউনলোড হইয়া তারপরে একটা কি ইনস্টল হয়েছে অটোমেটিক, এইটা অটোমেটিক এই দেখো এই দেখো দেখছো অটোমেটিক কি হয়ে গেছে। বাট তুমি চাচ্ছ যে এখানে এটাকে দেখতে, তো তখন তুমি কি করবে জানো? তখন তুমি এই যেখানে এই 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 তখন তুমি এটাকে পিন করে দেবা। কি করবা? পিন করে দেবা দেয়ালে। কারণ কোনো সময় একটা কাগজ থেকে পিন করছো, তো পিন করে কেন? যাতে ওইটা যাতে ওখানে স্টিকি হয়ে থাকে, বুঝতে পারছো? সো পিন করার পরে এখন ধরো যে তুমি এখন কোন দেশে সফর করবা, তুমি এখন কোন দেশে সফর করবা বেস্ট চয়েস। এই দেখো তুমি এখন যাবা হয়েছে ইউনাইটেড স্টেটসে যাবা, ঠিক আছে? সো এখানে কি করবা? কানেক্ট করে দিবা। কি করবা? কানেক্ট। দেখো তুমি এখন ইউনাইটেড স্টেটে, ভালো কথা। এই ভিপিএন কানেক্ট অবস্থায় তুমি ফেসবুকে ঢুকবা না, তাহলে তোমার ফেসবুক কিন্তু ব্যান করে দিতে পারে। এই ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় তুমি মার্কেট প্লেসে ঢুকবা না। তুমি ভিপিএন মানে ভিপিএন যে ওয়েবসাইটের কাজ, ওই ওয়েবসাইটে কাজ করছে, ভিপিএনটা স্টপ করে দেবা, নাকি তোমাকে ফ্রড ধরে তোমাকে ব্যান করে দিবে। কথা বুঝতে পারছো? সো এই ভিপিএন কিন্তু ধরো যে পিন্টারেস্টের জন্য তুমি ভিপিএন অন করছো, বাস চালাই এই ধর পিন্টারেস্ট কিন্তু এখন আসবে। এই যে পিন্টারেস্ট আসছে কেন? কারণ তুমি এখন বিদেশে আসো, এই জন্য পিন্টারেস্ট আসছে। হ্যাঁ স্টপ, এই যে স্টপ লেখাই আছে, এখানে ক্লিক করলেই স্টপ হয়ে যাবে। হ্যাঁ আরে এটা অনেকের সাথে হয়, ওরা অলওয়েজ বিদেশেই থাকে। তো ধরো যে এই যে বাস দেখছো, হ্যাঁ তুমি হচ্ছে লাকি গার্ল, তুমি বিদেশেই আছো। হ্যাঁ এবার দেখো মাথারে কি একটা বানাইলো। হ্যাঁ আচ্ছা, সো পিন্টারেস্ট অ্যাকাউন্ট অবশ্যই মেবি মারিয়ার আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই। আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা শিখেছিলাম না তোমাকে,
তাহলে আবার কি? যাই হোক, যাবা কোথায়? সাইন আপে। কোথায় যাবা? এই সাইন আপে আল্লাহ থেকে সিন আপ করিস না, কবি কি সাইন আপ, ঠিক আছে? ওকে, তো সাইন আপে যাইয়া তুমি এই যে দেখো, তুমি চাইলে কন্টিনিউ উইথ গুগলটা দিতে পারো। কি দিতে পারো? কন্টিনিউ উইথ গুগল। একটু ওয়েট করবা, তোমার গুগল অ্যাকাউন্ট আসবে। হুম, হ্যাঁ ওগুলো দিতে পারো, বাট কন্টিনিউ উইথ গুগল দিলে হবে কি তোমার এই গুগলে দিয়ে তুমি কানেক্ট করতে পারবো, বুঝতে পারছো? তো তুমি এখানে কি কন্টিনিউ দিলা, একটু ধৈর্য ধরো। তোমার এখানে বার্থডে মান্থ চাবে। বার্থডে মান্থ কত? কথা কয় না, জানুয়ারি? হ্যাঁ ভোটার টিকিটই কবা। জানুয়ারির 10 তারিখ 2003 বার্থডে। 10ই জানুয়ারি কি? 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এবার কি আর পালন হবে? আচ্ছা, অবশ্যই দেবা কি মেল নাকি? মেল দেবা না ফিমেল? ফিমেল। দেখো অটোমেটিক বলবে যে তুমি তো আসলে নেদারল্যান্ডসের লোক। আচ্ছা ভালো কথা, তোমার নেদারল্যান্ডের লোক যদি বানাই দেয়, ওকে ঠিক আছে ফাইন, আমি নেদারল্যান্ডের লোক, তুমি নেক্সট দিয়ে দেবা, কোনো সমস্যা নেই। এরপর ধরো তোমার কি কি জিনিস পছন্দ, ওইসব জিনিস সিলেক্ট করবা। তোমার আসলে ধরো যে পছন্দ, তোমার কি কি জিনিস পছন্দ কত? তোমার তোমার ধরো যে মেক মারিয়া কি কি পছন্দ আপনারা জানেন কেমনে? আচ্ছা, ডিওয়াই গিফট। তারপর ধরো যে তোমাদের ক্লোদিং থাকে। তারপর তারপর ধরো তোমরা কি এনিমে দেখো? এনিমে এনিমে দেখো কি এখানে? এনিমে এনিমে কেউই দেখো না? মাতারির এনিমে দেখে না? তোমরা কি বিটিএস পছন্দ করো কেউ এখানে? কে বিটিএস খারাপ কি? না খারাপটা কি এটা কও? দেখলে ঘিন লাগে, কিন্তু ওদের কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আছে। আমি যখন যে ফার্স্ট যখন যে বিটিএস, ওই সময় বললাম আমি বিটিএস চিনতুই না, না ফ্যান না জীবনেও। কিন্তু আমার একটা কি, আমি এমন কোনো সং নাই যেগুলো এক্সপ্লোর খুব কম করছি, ঠিক আছে? আমার মানে সং টেস্ট অনেক ভালো, মানে অনেকে বলে আর কি, ম্যাক্সিমাম লোকেই বলে। তো ধরো যে বিটিএস যখন আমি যখন ফার্স্ট 2016-17 ওই সময় পোলাপাই চিনতুই না। যেই করোনা আসতো পোলাপাইন যে বিটিএস সবাই চেনা শুরু করছে। এখন একটা জায়গায় যদি সবাই চেনা শুরু করে, ওই জায়গাটা বস্তি হয়েছে, ঠিক আছে? তো দেখছি এটাও বস্তি হয়ে গেছে। ওকে, ধরো যে ফোন ওয়ালপেপার, তোমাকে আবার ফোন ওয়ালপেপার অনেক পছন্দ। তারপর মেকআপ পছন্দ করো, আরও কী কী পছন্দ করো? হেয়ার কালার পছন্দ করো, ধরো যে এটাও পছন্দ করো। তারপর ধরো যে তোমরা বিলই পছন্দ করো, ধরো আর কি। তারপর ওই যে নেলসে অনেক ধরনের ডিজাইন মিজাইন করা যায়। যাক এগুলো বাদ দাও, এগুলো ধরো যে তোমার ফিডে আসবে। সো মিট ইউর হোম ফিট, একটু ওয়েট করো, চলে আসবে। মিট ইউর হোম ফিট। এই আসতেছে না কেন? আসো আসো। আচ্ছা না আসলে কি করবো? রিলোড দিব। লিপস্টিক দিমো না, কিন্তু কথা হচ্ছে যে লিপস্টিক। মাথারে কি অবস্থা? এটা হলো কথা, কল দিতে মানা করো, কজ ক্লাস এখন এমনি বন্ধ হয়ে যায়। বাস এটা নো ইন্টারনেট আসছে। কি অবস্থা, কি অবস্থা? হ্যাঁ না, রিল্যাক্সের কিছুই নেই। এই খেলাধুলো শিকার হতেছি কেন? নো ইন্টারনেট, নো ইন্টারনেট, নো ইন্টারনেট। ধরো যে আচ্ছা বিপিএনের লাগে খাতির কমাই দিই। ইন্টারনেট চলে গেলে কি এই যে কানেক্ট দূর, তোমরা শান্তিতে থাকতে পারো, আমার ওয়াইফাই ইউজ করবো কইলেই হয়। হ্যাঁ
আয়না কেন? শো অ্যাভেলেবেল নেটওয়ার্কস, এই তো আসছে। কানেক্ট দাও। অলরেডি তোমরা কানেক্ট হয়ে গেছো, তোমরা এত ভালো কেন? নেট পাইলেই হয়েছে। ও বিদেশে যাই না, তাহলে আসলো কেমনে? ও বিদেশেই আছে। আচ্ছা, তো ধরো যে তুমি কি কি পছন্দ করো? বিউটি পছন্দ করো, ঠিক আছে। তারপর ধরো যে তুমি পছন্দ করো উইমেন্স ফ্যাশন, তারপর তুমি পছন্দ করো হয়েছে অ্যানিম্যালস, তারপর তুমি ফটোগ্রাফি পছন্দ করো, তারপর তুমি কি পছন্দ করো কও? স্কিন কেয়ার পছন্দ করো, তারপর তুমি পছন্দ করো কি? ন্যাচার ফটোগ্রাফি পছন্দ করো, মেকআপ পছন্দ করো, হেয়ার কাট পছন্দ করো, আর কি পছন্দ করো বলো? বিলই পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা আবার হয়েছে। এখন টিং টিং কইরা এই যে দেখো একই। ও হ্যাঁ, ওকে ঠিক আছে যান, কিন্তু আপনি তো এই যে যাওয়ার সময় যে ক্লাসটা করাই ওইটা কিন্তু মিস করে যান, তারপর কিন্তু পরবর্তীতে বলেন যে বুঝি নাই, দৌড়ান। আচ্ছা, এই সময় ব্রেক টাইমলি হয়? ব্রেক আমি ঢাকা যাবো তো একটু তাড়াতাড়ি বের হবো আজকে। সো ধরো যে এখানে আমরা একটা সার্চ করি, ধরো যে আমরা লিখি যে জোকার আমার একটা ফেভারিট ক্যারেক্টার ওয়ালপেপার, দেখবা যে কত জোস জোস, কত জোস জোস। দেখো ইমেজগুলো দেখছো, একটা অস্থির অস্থির ইমেজ না? হ্যাঁ বুঝি না, শুধু জোকার। তো এখানে ইভেন তুমি যদি চাও তোমার পছন্দের জিনিস, তোমার পছন্দের কি জিনিস বলো? একটা পছন্দের জিনিস তো কও যে এই জিনিসের সুন্দর সুন্দর ছবি আমি চাই। কার? আচ্ছা ধরো লিখেছে কার, দেখি কি আয়। এ দেখো এখানে অনেক তুমি কিউট কিউট কার্টুনসে কি পাবা, ইমেজেস। মানে তুমি এখানে ইভেন তোমার যদি মনে করো যে মেকআপের আইডিয়াস লাগবে, ধরো যে তোমরা ওই যে চোখে অনেকগুলো কি জানি করো না, কি জানি কোন মাদারি কইলো, আর সোয়ে অনেকটি কি করি জানি কইলো। ধরো যে এই যে আই মেকআপস তুমি লিখছো, এই যে এখানে মাতারিরা দেখবা যে অনেক জোস জোস তোমার আইডিয়া দিচ্ছে যে তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। মানে এখানে অনেক মানে সুন্দর সুন্দর, মানে তোমরা এগুলো কল্পনা করতে পারো না, মানে এখানে দেখলে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো যে কি কি করতে পারবা, কি কি না করতে পারবা। কথা কি বুঝতে পারছো? ইভেন তোমার যদি বিজনেস থাকে, তুমি কিন্তু বাংলাদেশে কিন্তু এই বিজনেসটা মনে করো যে করার জন্য মানে আরো ফ্যান্সি কিভাবে করা যায়, আরো অ্যাট্রাকটিভ কিভাবে করা যায়, এখান থেকে তুমি আইডিয়া নিতে পারো। না তোমার কাছে গিফটের বিজনেস, গিফটের একটা কি ফ্লাওয়ার্স বুকেট লিখতে পারি, ঠিক আছে। তো দেখবো যে এখানে এত জোস জোস, এই দেখো দেখছো এত সুন্দর সুন্দর তোমার কনসেপ্ট আসবে, যে ফ্লাওয়ার বুকেটসের কত কিউট কিউট কনসেপ্ট আসবে দেখো। হ্যাঁ বুকেটস তোমার হয়েছে কি যে এখানে যে ওই যে লোকেরা যে বানায়, মানে ওই যে দোকানের ওরা খেতমি করে, তুমি যদি যাই যদি আইডিয়া দিতে পারো যে ভাই তুমি এইটা দাও, এইটা দাও এবং এইটা দাও, ওরা খুব সুন্দর মতো বানাই দেবে, মানে তোমার আইডিয়া দিয়ে বানাই দেবে। কিন্তু ওরা নিজেরা বানাইলে দেখি যে কেমন জানি পচা পচা লাগে। সো মানে ইভেন তুমি চাইলে মনে করো যে তোমার আর কি কি পছন্দ কও, ধরো যে ওই অ্যাস্থেটিক করি না, অ্যাস্থেটিক কোনো যে একটা অ্যাস্থেটিক পিক তুলে দেবে বলো না। সো এই যে দেখো এখানে তুমি চাইলে যে অ্যাস্থেটিক বিভিন্ন জিনিস কি তুমি এখান থেকে পাইতে পারো। মানে এখানে হচ্ছে যে অনেক জোস জোস জিনিস যেগুলো আসলে মানে তোমার ভালো লাগার মতো তুমি এগুলো কি পাইতে পারো। সো ধরো যে আমি ইভেন ধরো যে ব্যাটম্যান আমার ভালো লাগে, ব্যাটম্যান হ্যাঁ সেরকমই, কিন্তু এখানে হচ্ছে কি এখানে ইমেজগুলো অনেক কোয়ালিটিফুল, অনেক সুন্দর, বুঝতে পারছো? মানে এই জায়গার ইমেজগুলো মানে তুমি যেরকম মনের মতো চাও এরকম ওয়ালপেপার তুমি গুগলেও পাবা না, বুঝতে পারছো? ওকে যাই হোক, ও এটা ডাউনলোড করবে কিভাবে? ধরো যে তুমি কি কয় তুমি ধরো যে ব্যাটম্যানের এই যে এইটাকে তুমি ডাউনলোড করতে চাচ্ছ, এই ইমেজটাকে। সো এটাকে ডাউনলোড করার জন্য কী করবা, জাস্ট রাইট বাটনে ক্লিক করবা, দেখবা যে সেভ ইমেজ অ্যাজ, ঠিক আছে। এই সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবা, একটু ধৈর্য ধরবা, এই যে দেখো এই একটা ইমেজ আসছে, তুমি এখানে কী করবে এটাকে ডাউনলোড করে দিলে তুমি এটা ইজিলি কি এই যে দেখো দেখছো এখান থেকে তুমি অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবা কল্পনার বাইরে। আসো আমরা বিদেশ থেকে এবার কি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করি, যে স্বদেশ প্রত্যাবর্তন
কমপ্লিট স্বদেশ প্রত্যাবর্তন। যাই হোক, ফ্লট না, সো আসলে এবার ফ্লটের কাহিনী দেখি যে ওকে ফাইন, আমি একটা ইমেজ কি কোনো মতের সাথে বানাইলাম, এই তো। এখন ধরো যে কি, এখন আমরা একটু স্টাইল করবো, কি করবো বলো, স্টাইল করবো, স্টাইল 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 ওপেন স্টাইল ক্লোজ। সো স্টাইল ওপেন স্টাইল ক্লোজ দেওয়ার পরে দেন তুমি এখানে ট্যাগকে ডাক দেবা, কি বলবা, আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগ তুমি ফ্লট করবা, কি করবা, ফ্লট। ফ্লট মানে কি, ভাইসে ওই সাইডে যাও। ধরো যে ডিফল্টভাবে একটা ইমেজ থাকছে কিসে, রাইট সাইডে, দেখছো কি সাইডে, তুমি যদি বলো যে সরি লেফট সাইডে, কি সাইডে, লেফটে। তুমি যদি বলো যে যাবো হয়েছে রাইটে, তুমি যাবা কি বলবা, রাইটে যাবা। এই যে ফ্লটে যদি তুমি এটা বলো, দেখো টুকুস কইরা এই ইমেজটা এই রাইটে চলে আসবে। জাস্ট ইমেজের এখানে বলছে কি, এটাকে মানে তোমার এলিমেন্টসটাকে বললাম কি যে তোমাদের যারা সিনিয়র ওয়েব ডেভেলপার আছে তারা ছোটবেলায় এইভাবে HTML CSS করতো, যে ফ্লট লেফট অ্যান্ড রাইট এইভাবে করে পাঠিয়ে দিত। কারণ কি, কারণ হচ্ছে যে ওই সময় আজকালকার মতো এতগুলো ট্রিক্স আসে না, আরও ট্রিক্স আছে সামনে দেখবা, এতগুলো ট্রিক্স কি অ্যাভেলেবেল হয় না, এই জন্য এটা করতে, এটা অনেক আগের একটা ট্রিক্স, কিন্তু এটা তোমার জানা উচিত, এটা তোমার শেখা উচিত, এই জন্য তোমাকে আমি ফ্লট শেখাচ্ছি। সার্চ করি যে ফ্লট, ওকে, ফ্লট কি একটা CSS প্রপার্টি, ফ্লট কি একটা CSS প্রপার্টি। সো দাঁড়াও দেখি ওদের এখানে কি কি আছে। যাই হোক, ফ্লটের এটা কি বুঝছো যে আসলে ফ্লট এটা কি করতে পারতেছো, মানে এইটা তোমার এলিমেন্টসকে কি করতে পারবা, মুভ করতে পারবা, এইখানের মাধ্যমে তুমি তোমার এলিমেন্টসটাকে কি করতে পারবা, মুভ। লাইক ধরো যে তুমি আবার একটা ইমেজ নাও, লাইক ধরো মানে আমরা বলি না যে সাপোজ মনে করো, ঠিক আছে, ওই ঠিক আছে এই অবস্থা আর কি। দেন আচ্ছা আমরা একটু ওই যে ওই ইমেজটাকে একটু রিনেম করি, কারণ কি ওই ইমেজের নামটা একটু বিশাল না। কই কি লেখছো, নিব্বা টিব্বা কি লেখছো, আমি লেখছি, তুমি লেখছো, তোমার তো বাসায় পিটাইবে। আচ্ছা ধরো যে ব্যাটম্যান লেখো, ব্যাটম্যান, এই চিকচিক করে কেনা, আমার লগে কাজ করতে মানা করছি না, কারে বলতেছি, কাজকে করতেছে, হ্যাঁ কইছি। আচ্ছা ধরো ব্যাটম্যান ডট জিপিজি, তো এখানে তুমি সোর্সে কি কবা, কও যে ব্যাটম্যান ব্যাটম্যান ডট জেপিজি দাও, একটু রিলোড দাও, দেখবা যে এই যে ভাই ব্রাদার হিসাবে দেখো, এই যে ভাই ব্রাদার হিসাবে এই ব্যাটম্যান চলে আসছে, ঠিক আছে, ভাই ব্রাদার হিসাবে কি ব্যাটম্যান। তো বুঝতে পারছো দুইটা ইমেজ কিন্তু ওই সাইডে কিন্তু গেছে, বাট তুমি যদি এটা যদি ফ্লট রাইট না দিতে, ধরো যে ফ্লট রাইট, এই ফ্লট রাইটটা তুমি ধরো যে ও দেখো ইমেজ তো কাহিনী হয়ে গেছে, দেখো কি কাহিনী হয়েছে, ও একটা ইমেজ, ও একটা ইমেজ। এই ক্ষেত্রে আমাকে একটা বুদ্ধিমতী মেয়ে বলবা, সবাই এখন কই উঠবো না, কেউ লাভ দিয়ে একটু করবো না, এটা আমাকে বলবো হয়েছে বড় সময়ে, বড় সময়ে বলবেন দাঁড়াও যে ধরো আমি একটা ইমেজকে মুভ করতে যাচ্ছি, একটা ইমেজ, এই দুইটা ইমেজের ভিতরে দেখো আমি কিন্তু এখানে কিন্তু ইমেজ দেখছি, মানে কি ফ্লট পাবে কিন্তু এই দুইজনই, কারণ ও ইমেজ ও কি ইমেজ, আর একটা ইমেজে করতে যাচ্ছি। তো একটা ইমেজে করার জন্য আমার কি করণীয়, কয়টা কি কি করতে পারি, একটা ইমেজে আমি মুভ করবো, ফ্লট করবো, একটা ইমেজ, এই দুইটার ভিতরে একজনকে আমি ফ্লট করবো, একজন, এক না ইনলাইন না, ধরো যে একজনকে ফ্লট করবো, এইখানে স্টাইলই করবো, কিভাবে, এটা ইজি, এটা ইজি, এটা না পারার কিচ্ছু নাই, বসো। এটা আমার বলবে হচ্ছে লাকি, ধরো যে এই দুইজনের একজনকে আমি ধরো যে স্টাইল করবো বা ফ্লট করবো,
এটা আমাকে বলবো হচ্ছে রাইসা। এই দুইজনের একজনকে আমরা ধরো যে স্টাইল করতে চাচ্ছি, দুইজনের একজন, দুটি ইমেজ না, তো দুইজনের একজনকে আমি ই করবো, এটা কিসের মাধ্যমে করবো কও? হ্যাঁ একজন একজন, দুইজনের একজন, দুজন তো একই। দেখো এখানে আমি একটা ইমেজ থাকে, দুটি ইমেজ হয়, মেজাজটা যা গরম হয় বহ। এটা বলবো হচ্ছে মারিয়া গুইন, মুন্নির বোন, ডিমের মাধ্যমে পিরান দিয়ে করা লাগবে। বসো। ও কে বলছে? ও মানে তোমার মুখ আটকাতো আর কয়েক। আচ্ছা আচ্ছা দাও দাও, বলো বলো। আচ্ছা নাজিবা কর কি দেখছো, এই মেয়েটা আসলে অনেক ভালো হয়ে গেছে। করতালি ওই মেয়ে আসলে নিজেকে ইমপ্রুভ করতে আছে, খুব ভালো। কালকে কি শিখেছিলাম? ক্লাস শিখেছিলাম। কালকে কি শিখেছিলাম? আইডি শিখেছিলাম। মানে বুঝলাম না, ক্লাসের ভিতরে মাত্র একটা মেয়ে পারছে। ও আর কারো জিজ্ঞাসা করি নাই। আচ্ছা ঠিক আছে, তা এবার দেখো যে ধরো যে আমি এই ইমেজের শুধুমাত্র এই ইমেজের স্ট্রাইক করবো, ওটা কি দেবো বলো? ক্লাস দিব। কি দেবো বলো? ক্লাস। সো ক্লাসের নাম কি? কিরা করা দিতে হয়? কিরা করা বোঝো? কিরা করা মানে হচ্ছে ওইটাই দিতে হবে। লাইক এই যে ধরো যে এখানে আমরা যে ফ্লট রাইট লিখছি, যে এখানে যদি কোনো বানান ভুল লেখে এটা কি হবে? এইটা মানে হচ্ছে কিরা করা, মানে মাস্ট ওইটাই দিব। আর ক্লাসের নাম কি কিরা করা দেওয়া লাগে? ক্লাসের নাম তোমার যা মন চায় তাই কি দিতে পারো। তুমি যদি চাও ক্লাসের নাম তুমি দিতে পারো কি, কথা কয় না, তোমার নিজের নামই দিতে পারো। তোমাদের লেখলা যে নাজিফা লেখে ভিয়েতনাম। হ্যাঁ তো ধরো যে এইটাকে তুমি কি করলা, এটাকে কপি করলা। কেউ আমাকে বলো যে, কেউ না মানে এটা আমাকে বলবো হয়েছে তানিয়া। সো তানিয়া বলেন যে এই যে আপনার ক্লাস যে আছে ওটা কিভাবে কল করবেন? ডট বসেন, ডট লেখা মানে ক্লাসকে কল করার সিস্টেম কি? ডট লিখে ক্লাসকে ডাক দাও, এই ডট নাজিফা, ঠিক আছে? এইটা হচ্ছে ক্লাসকে কল করার সিস্টেম। বলো তো আইডিকে কিভাবে কল করবা? হ্যাশের মাধ্যমে কল করতে হয়। সো এখন যদি তুমি কন্ট্রোল এস দাও, তুমি দেখবা কি জানো, তুমি দেখবা যে একটু রিলোড দাও, দেখবা যে এই দেখো এই বান্দায় কিন্তু রাইটে চলে গেছে, আর ও কিন্তু ওর লেফটে আছে। ও রাইটে চলে গেছে, ও কিসে আছে? লেফটে আছে। তোমার যদি মন চায়, তুমি যদি এখন যদি বলো যে না ক ফ্লট ফ্লট নট ফ্ল্যাট, হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, তুমি এখন দাও লেফটে, তুমি এটা কি দেবা? লেফট। এবার তুমি ই করো, এবার একটু কুশকেরা ওই সাইডে আসছে, আর ওরা এখানে একটু কুশকেরা পাঠাই দিচ্ছে। ক্লাস দিয়া তো ডাকবো হয়েছে কাকে? যে ইমেজটাকে নাড়াচাড়া করাবো। ধরো যে এখানে এই দুইটাই, আরেকটা মোবাইল দাও দাও। ধরো যে এই দুইটাই হয়েছে মোবাইল, কথা বুঝছো তো? এই দুইটাই মোবাইল। এখন ধরো যে এই মোবাইলটা তুমি ডান সাইডে রাখবা। তো ডান সাইডে রাখলে কি, এই যে ডান সাইডেই আছে। এখন এই মোবাইলটাকে তুমি কি করবা? বাম সাইডে রাখবা, তাই তো? এই তো এটা বাম সাইডে গেল। তার মানে কি পরে কি একটা ক্লাস দেওয়া লাগবে। এখন যদি কেউ যদি আমাকে যদি বলে আচ্ছা মোবাইলটাকে ডান সাইডে রাখে, কোন মোবাইলটা? কথাকে বোঝো। যদি এখানে যদি বলে এদিকে টাকান এই মোবাইল, এই যে এখানে তো দুটো মোবাইল আছে, এখানে বলে কি আচ্ছা মোবাইলটাকে ডান সাইডে রাখে, এটা তো দুইটাই মোবাইল। এখানে তো ইমেজ তো দুইটাই ইমেজ, তো মুভ করতে হলে কি একজনকে ধরে তো মুভ করা লাগবে। কাকে মুভ করা লাগবে? যদি বলে যে এখানে কি কালার, এটা সাথে সে কালারে বাম সাইডে নিয়ে যায়, তখন তো একটা মুভ হবে। তো এই জন্য এখন এটার জন্য কি, এইটা তো আমাদের কালার ইন্ডিকেট করছে, এখানে ইন্ডিকেট করার জন্য কি লাগবে? ক্লাস লাগবে। এখানে ইন্ডিকেট করার জন্য কি লাগবে? ক্লাস অথবা আইডি, ক্লাস অথবা কি, এটা কি বুঝছেন? তারপর কি অর্ডার দিতেছে যে সাদা কালারটাকে বাম সাইডে নাও, ওকে? তো
এইটা তো ফ্লট দিয়ে তারপর অর্ডার দিচ্ছি। ফ্লট মানে তুমি এই সাইডে যাবা, ফ্লট মানে কি ভাসে আর কি এই সাইডে যাবা, তো ফ্লট দিয়ে বলতেছি কি তুমি লেফটে যাবা, ওকে ও লেফটে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওরে যদি আমি লেফটে পাঠাই এই ফোনটা কিন্তু অটোমেটিক রাইটে চলে যায় এই ফোনটা, কারণ কথা বলছেন না, সিস্টেমটা তো এখানেও এরকম চলতেছে। আর ক্লাস নিতেছি কেন, যদি বলা হয় যে দুইটা মানে এই ফোনটাকে ডাইনে নেন, ফোনটাকে ডাইনে, তো কোন ফোনটাকে নেবে এটা কি আমি জানি? তো এখানে যদি ইমেজকে বলো যে ইমেজটাকে লেফটে নাও, কোন ইমেজটাকে নেবে এটা কি তুমি জানো? ধরতে হবে কয়টা ইমেজকে? একটা ইমেজকে। ফ্লট হয়েছে যে ওরে কোথায় পাঠাবা এটা অর্ডার দেওয়ার জন্য, ফ্লট হয়েছে ওকে কি লেফটে পাঠাবা নাকি রাইটে পাঠাবা, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, মানে ফ্লট হয়েছে কি দেখো, লেফটে মানে কি, ফ্লট যদি লেফটে যায় মানে ধরো যে নাজিব যদি লেফট মানে ভেনাম যদি লেফটে যায় তাহলে ব্যাটম্যান কি হবে? রাইটে যাবে। আবার যদি ওই যে ফ্লট ও যদি রাইটে যায় তাহলে ব্যাটম্যান কোথায় যাবে? লেফটে যাবে। বুঝতে পারছো? বাট এটা অনেক আগের একটা ট্রিক্স, অনেক আগের একটা মেথড, মানে বললাম কি যে আমাদের যারা সিনিয়র ছিল তারাই কাজগুলো করছে, বাট আমরা কিন্তু এগুলো কি করবো না। আসো আমরা বিসমিল্লাহ বলে আজকে আমাদের জীবনের প্রথম ওয়েবসাইটটা বিল্ড করে ফেলাই। সো এজন্য দরকার হয়েছে, তোমাদের বলছিলাম সবাই একটু সুন্দর সুন্দর ইমেজ কি করতে, তৈরি করতে। সো সুন্দর ইমেজ কোথায়? আচ্ছা, সুন্দর ইমেজ যদি তোমার তৈরি করতে যদি বেশি ঝামেলা লাগে, এইটার জন্য তুমি ইমেজ কীভাবে তৈরি করবে জানো? এটার জন্য তুমি ইমেজ তৈরি করবো হচ্ছে এই যে ধরো কি কয়, যাবো কোথায় জানো? ক্যানভায়। কিসে যাবা? ক্যানভায় গেলা, যাওয়ার পরে একটু লগ ইন দিয়ে নাও, কন্টিনিউ। ওকে, কি হলো ওকে। আবার ক্যানভায় কেন সেটা দেখাচ্ছি। সো তোমার ইমেজ রাখতে হবে কয়েকটা, মানে তুমি যে একটা দুটো ইমেজ রাখবা ওইটা কিন্তু না, তুমি কয়েকটা ইমেজ কি রাখতে হবে। সো ক্যানভা ফর তুমি ধরো যে খুলতে পারো যে স্মল বিজনেস দিতে পারো বা হ্যান ত্যান বিভিন্ন কিছু হ্যান ত্যান যত যা আছে এগুলো স্কিপ দিয়া বাস টুকুস করে তোমার ক্যানভাটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এরপরে তুমি কিসে ক্লিক করবে জানো? ক্রিয়েট এ ডিজাইন। কিসে ক্লিক করবে বলো? ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে দেন দেখো এখানে দেখবো যে কাস্টম সাইজ লেখা। কি লেখা বলো? কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে ক্লিক করবা। তো তোমার লাগবে হচ্ছে 500 একটা ইমেজ, 500 বাই 500। বাস, ক্রিয়েট এ নিউ ইমেজ। সো 500 ইমেজে তোমার প্রথমে করণীয় হয়েছে যে তোমার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি দিতে হবে। তোমার একটা সুন্দর কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি দিতে হবে। সো আপলোডসে যাবা, আপলোডসে যাওয়ার পরে তারপর কি আপলোড ফাইল, এখান থেকে তোমার সুন্দর ছবি কই ডাউনলোডসে, তারপর ছবি কইয়া হ্যাঁ পিকচার্সে ক্যামেরা রোল, ডাউনলোডের ভিতরে একটা ফাইল আছে পিকচার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তুলছো? বাহ 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 বাহ, স্ন্যাপচ্যাট ছাড়া অচল। কি ছবি তুলছে? তুই ফুলেই পড়ছে তো কি অন্য ছবি? তোমার অন্য ছবি তো পাই না। আচ্ছা ধরো প্রথমে কি করবা, তোমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, ঠিক আছে? তোমার ছবিটা কি করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। সো আমরা একটু যাই দেখি যে ওর কাছে কি কি পিক আছে। লাইক ধরো যে ডাউনলোডস পিকচার্স, আহারে উদাসী মেয়েরা, তোমার এইসব ছবি দিয়ে আমার কোনো কাম হইবে? তোমার ছবি লাগবে কি প্রফেশনাল। এই যে দেখো এই ছবিটা মনে করো যে একটা সুন্দর একটা ছবি, হ্যাঁ এই একটা জীবনের প্রথম একটা প্রফেশনাল ছবি তুলছো। তো এই ছবিটা তুমি কি করলা যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে কি করবো বলো, রিমুভ করবে। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে 43 PM সবই
হ্যাঁ এই তো ওই প্রথমটা। তো ধরো যে এইখানে যাও, এই দেখো এটা কিন্তু ছবি এডিট করার আর একটা মেথডস বলতে পারো। সো রিমুভ ডট বিজিতে যাবা, আপলোড ইমেজে যাবা, আপলোড ইমেজে যাওয়ার পরে তারপর ওই যে 43টা কই, এটা কি 43, 43, 39 কোথায়? এইটা দেন এখানে যাও, একটু ওয়েট করো, দেখো যে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আচ্ছা ছবি চেষ্টা করবা একটু এই টাইপের ছবি হলে অনেক ভালো হয়, কথা কি বুঝতে পারছো? এই বোঝো? তারপর এটা কি করবা, ডাউনলোড দিয়ে দেবা, দেখো যে ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ, দেখছো এই টাইপের ইমেজ হলে কি ব্যাপারটা ভালো হয়। তো এখন দেখো যে এটাকে আমরা কি করব, এডিট করব। কি করব কও, এডিট। সো এডিট করার জন্য তোমার করণীয় হয়েছে যে প্রথমে ওই ইমেজটাকে কি করবো জানো, আপলোড করবা। কি করবা বলো, আপলোড। সো ডাউনলোডসে গেলে কোথায় যায়, প্রোগ্রামিং কুইন্সে মনে হয় যায়, প্রোগ্রামিং কুইন্স কি নামে ডাউনলোড হয়েছে, বা ধরো যে তুমি একটা কাজ করতে পারো যে এখান থেকে টাইনাইডার এখানে নিয়ে আসতে পারো। এই যে ধরো যে এখান থেকে এটাকে ধইরা কিরে ভাই, আচ্ছা এটার নামটা কি, তাহলে এটা কোন ফোল্ডারে আছে, তো ফোল্ডারগুলো একটু এলোমেলো হয়ে যায়, ডাউনলোডসে আছে। ওকে যাও, ডাউনলোডসে যাও, এই দেখো এই যে এখানে ডাউনলোডসে আছে, দেন হচ্ছে যে এখান থেকে ওপেন করে নাও। একটু ওয়েট করো, তোমাদের বলছিলাম না এগুলো রেডি করতে, তোমাদের বলছি না এগুলো রেডি করতে। আচ্ছা এবার দেখো, আচ্ছা ঠিক আছে ওকে ওর মধ্যে থাকতে হবে। দেখো এটাকে রেডি করবা কিভাবে, যে জাস্ট তুমি একটা কি করবে, একটা এলিমেন্টস নিবা, ঠিক আছে? সো এদিকে তাকাও। আচ্ছা সো এলিমেন্টসের এখানে দেখবা যে বিভিন্ন ধরনের শেপস আছে, যে শেপস, এই শেপসে তুমি ক্লিক করলা, দেখো এটা শেপ আসবে। তো এই শেপের ভিতরে তুমি কালার দেওয়ার কি করো, চেষ্টা করো। এই যে একটা শেপ দিলা, দেন কালার দেবে কিভাবে, দেখো এখানে একটা কালার আছে। সো চেষ্টা করবা যে একটু গ্রেডিয়েন্ট কালার কি দিতে, একটু গ্রেডিয়েন্ট কালার দিতে, বা লাইট টাইপের যে কালারগুলো আছে ওইগুলো কি দিতে। সো একটু গ্রেডিয়েন্ট দিলে মানে ব্যাপারটা আরো গর্জিয়াস দেখায় বা ভালো দেখায়। হ্যাঁ দেন হচ্ছে যে এই যে আপলোডসে দেখো তোমার একটা ছবি আসছে, দেখছো এই ছবিটা ক্লিক করলে দেখবো যে ও কিন্তু এটার মাঝখানে কি অটোমেটিক চলে আসছে। তো এইটাতে তুমি কি করবে জানো, আচ্ছা ক্যানভা দিয়ে এডিটটা কিন্তু তোমার কিন্তু এখানে কিন্তু শেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কথা কি বুঝতে পারছো? ছবিটা একটু বড় করার চেষ্টা করো, ছবিটা একটু কি বড় করার চেষ্টা করো। ছবিটা আমরা একটু ক্রপ করে নিতে পারি, এই যে এডিটে ক্লিক করলে দেখো, এই যে এডিটে যদি তুমি ক্লিক করো, এই যে এডিটে ক্লিক করার পরে এখানে ধরো যে ক্রপের অপশন আছে, অ্যাডজাস্টে যাই, অ্যাডজাস্টে যাওয়ার পরে তারপর ধরো যে ক্রপিং ক্রপিং ক্রপিং, সিলেক্ট এরিয়া হোল ইমেজ। আচ্ছা তুমি একটু ক্রপ করে নিও, ঠিক আছে, বাসা থেকে ক্রপ করে নিও। এখন আপাতত আমরা আমাদের মতো করে কি করি, ধরো যে ওর ইমেজটাকে আমরা ধরো যেভাবে এডিট করার চেষ্টা করি। বাস আরেকটা সার্কেল নেবা, এরপর কি আরেকটা সার্কেল নেবে, যে এলিমেন্টসে যাবা, এলিমেন্টস যাওয়ার পরে আর একটা সার্কেল, এই দেখো আর একটা পিচ্ছিটা সার্কেল, এই সার্কেলটা এই সাইডে রাখবা, এই যে এই সাইডে বা এই সাইডে একটু উঁচুতে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো এইখানে ধরো যে এইটাকে তোমরা কালার করবা। সো কালার হয়েছে যে এটার সাথে একটু মিলাই করলে ভালো হয়।
এরকম কালার করলা, আর হচ্ছে যে ধরো ব্যাকগ্রাউন্ড যেটা ওইটার একটা করলো, বাস ধরো যে এরকম কিছু একটা কি তুমি বানাইলা। বানানোর পরে তারপর কি করণীয়, আচ্ছা এটাকে একটু ডাউন করে দিই, হ্যাঁ একটু ডাউন, আর ইমেজটা আসলে অনেক বড় হয়ে গেছে, তো এটা এখন কি করবা, শেয়ার করবা, শেয়ার করার পরে তারপরে দেখো এখানে ডাউনলোডস অপশন আসবে, ডাউনলোডস অপশন থেকে দেন তুমি দেখো এখানে পিএনজি সাজেস্ট করবে, তুমি এটা কি করবে, ডাউনলোড করে ফেলাবা। তোমার কাছে যেহেতু ফ্রি, তোমার কাছে পেইড নেই, এই ক্যানভা কিন্তু পেইডও আছে, এই ক্যানভা কি আছে বলো, পেইডও আছে। সো পেইডে তোমাদের যদি কেউ ক্যানভা পেইড প্রয়োজন হয়, তোমরা 50 টাকা দিয়ে কিন্তু এটার সাবস্ক্রিপশন কি কিনতে পারো। সো ফ্রিতে হইবে কি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, ফ্রিতে কি করা যায় না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। তো এরকম ধরো যে তুমি দুইটা ইমেজ বা একটা ইমেজ করবা, আমি দেখাই দিচ্ছি। এবার আসো আমরা আমাদের জীবনের প্রথম ওয়েবসাইটটা, এটা একটা সৌন্দর্য, মানে এটা ডিজাইন আর কি, বুঝতে পারছো। তবে এই ডিজাইনের সমস্যা হয়েছে যে এখানে তোমার ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, বুঝতে পারছো, কিছু করার নাই। আচ্ছা একটা মিনিট, সুমাইয়া কি অবস্থা, বাসা যান না কেন? কি বলছে? সেটাই তো বললাম, বাসা যাইতেই তো বলছিলাম, ও তো পারমিশন দিচ্ছি ওই সময়, ও বোঝে নাই মনে হয় আমার কথা, ওকে আমি ওই সময় বাসা যেতে বলছি। ওকে, মানে ইশারাই বলছি বাসা যান, সমস্যা নাই, তো বুঝতে পারে না হয়তো। যাই হোক, একটু ধৈর্য ধরো। সো আসো আমাদের আজকের ফার্স্ট ওয়েবসাইট বিল্ড করা। তো আমাদের প্রথম কাজ হয়েছে আমাদের প্রথম কাজ হয়েছে যে এই যে ফোল্ডারে যাব, সো ফোল্ডারে যাওয়ার পর তারপর এখানে কি করবা, একটা এই যে প্রোগ্রামিং কুইন্স প্রজেক্টের এখানে কি করবা, এখন থেকে তোমাদের করণীয় হয়েছে যে কোনো কাজ করার আগে আগে একটা ফোল্ডার বানাবা, আগে একটা কি বানাবা, ফোল্ডার বানাবা। সো এখানে তুমি দেখো যে এখানে তুমি এই যে কি বলে এই যে নিউ, কিসে ক্লিক করবা, নিউতে, অথবা তুমি করতে পারো কি কন্ট্রোল এন বা হচ্ছে কন্ট্রোল শিফট এন, এই যে কন্ট্রোল শিফট এন এ যদি ক্লিক করো তাহলে কি একটা নিউ ফোল্ডার আসবে। এই ফোল্ডারের নাম হয়েছে কি, এই ফোল্ডারের নাম দেবা যে মাই ফার্স্ট বা মাই পোর্টফোলিও, মাই কি পোর্টফোলিও, বাস। কাজ করবো এখন আমরা সবাই এই ফোল্ডারের ভিতরে, মানে এখানে তোমার ওয়েবসাইটটা কি করবা। সো একটা ওয়েবসাইট বানানোর আগে প্রথম করণীয় কি, একটা ফোল্ডার নেওয়া। তো তুমি এখানে ওয়েবসাইট বানাবা কি, তোমার নিজের ওয়েবসাইট বানাবা। সো ফোল্ডারটা কি করছো, মাই পোর্টফোলিও নামে নিছো। নেওয়ার পরে এই ফোল্ডারটা তোমার, এই ফোল্ডারে তোমার ফাইল ওপেন করবা কিভাবে, এই যে এখানে যাবে, এই যে ফাইলসে ক্লিক করবা, এই যে ফাইলসে ক্লিক করবা, তারপরে যে ওপেনসে ক্লিক করার পর তারপর তুমি কিসে ক্লিক করবা জানো, মাই পোর্টফোলিওতে কিসে ক্লিক করবা,
তারপর এখানে ক্লিক করবা যে ওপেন, এইটাকে তুমি ওপেন করবা। এখানে তুমি একটা কি করবা, এই যে মাই পোর্টফোলিওতে দেওয়ার পরে তারপর এখানে তুমি একটা ফাইল কি তৈরি করবা। এই মাই পোর্টফোলিওর ভিতরে কি করবা, আবার বলি কি করবা, এই যে দেখো এই যে এখানে যাওয়ার পর তারপর কি এই যে নিউ ফাইল, ঠিক আছে, কিছু ক্লিক করবা নিউ ফাইলে ক্লিক করার পর তারপর কি সেভ অ্যাজ, তারপর কিছু ক্লিক করবা সেভ অ্যাজ ক্লিক করার পর কোথায় যাবো জানো, মাই নাজিফা এদিকে দেখাও, মাই পোর্টফোলিওতে কিছু দেখাবা, মাই পোর্টফোলিওতে যাওয়ার পর তারপর এখানে কি লাগবা, এখানে তো প্রথমে লাগবা হচ্ছে index.html। যেহেতু আমরা প্রথম কি বলে ওটাকে ওয়েবসাইট বানাচ্ছি, তো ওয়েবসাইট বানানোর আগে এটা লেখার একটা নিয়ম হয়েছে কি, যে প্রথম যে পেজটার নাম লাগবে এটা লেখার রুল, মানে এটা একটা নিয়ম, তুমি এটা নিজের নামও দিতে পারো, বাট প্রথম নিয়মটা কি index.html কি দেবো বলো, index. হ্যাঁ কন্ট্রোল শিফট এন দিয়ে একটা ফোল্ডার, ফোল্ডার বানাইছি হচ্ছে যে এই যে তোমার কন্ট্রোল এন দিয়ে আগে তো নিউ ফাইল নিচ্ছি, হ্যাঁ নিউ ফাইল নিচ্ছি, নেওয়ার পরে তারপর দেখো যে সেভ অ্যাজে ক্লিক করছি। হ্যাঁ ওইটা বাদ দাও, ওইটা ইগনোর করো, ঠিক আছে, ওইটা ইগনোর করো। তারপর হচ্ছে মাই পোর্টফোলিওতে যাওয়ার পর তারপর এখানে কি তোমার index.html এটা সেভ করো, সেভ করার পরে দেন হচ্ছে তুমি ধরো যে এখানে বোঝোই তো কি, তারপর এখানে কি লাগবে HTML ওপেন, আর এটা কি HTML, তারপর কি কও হেড ওপেন, হেড কি ক্লোজ। তুমি কি করবে জানো, টাইটেলে তোমার প্রফেশনাল নামটা দেবা, টাইটেল তোমার কি নাম দেবা বলো, প্রফেশনাল, এই যে টাইটেল ওপেন, এই কি করলাম, টাইটেল ওপেন, আরটা কি বলো টাইটেল ক্লোজ। আস্তে কি বুঝতে পারতেছো না আমার কথা? আচ্ছা নাজিফা কি করতেছো, তো তুমি কেন কম্পিউটারের দিকে তাকাই আসছো? এখানে খুবই জরুরি, এই দিকে তাকাই থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝছো? হ্যাঁ মাউস, আমি ওই বড় মাউস আমার পছন্দ না, আর বড় করা লাগবে না, এটাই ঠিক আছে। এবার দেখো সো এই টাইটেলে এখানে তুমি কি করলো, যে ধরো যে তোমার নাম হয়েছে কি, তোমার নাম হয়েছে ধরো এই প্রফেশনাল নাম বলেন মারিয়া খান বুশরা, তো তুমি ধরো যে এখানে লেখা যে মারিয়া, তোমার প্রফেশনাল যে নামটা, ঠিক আছে, মারিয়া খান বুশরা, বানান দেখেন ঠিক আছে কিনা। সো মারিয়া খান বুশরা দেওয়ার পরে তারপর হচ্ছে যে তোমার ধরো যে দুটা স্টার সাইন দেবো, এটা দেবো হচ্ছে যে শিফট ক্লিক করে সাতের পাশে দেখবা যে দাগ আছে, শিফট ক্লিক করার পর সাতের পাশে দেখো, তো ওখানে যদি শিফট ক্লিক করে যদি দুইটা ওটা ক্লিক করো তাহলে একটা স্টার আসবে। তারপর দেখো যে লেখলা যে ওয়েব ডেভেলপার, তো এটা লেখা সেভ করলাম, সেভ করার পরে নতুন হিসাবে একটু তোমার কি করতে হবে, চালাই দেখতে হবে। তো এই যে রানে যাওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এখান থেকে সিলেক্ট করবা, তারপর হচ্ছে যে মাই পোর্টফোলিও এক্সিকিউটিভ ফাইলে অল ফাইলসে ক্লিক করবা, অল ফাইলসে ক্লিক করার পরে index.html ক্লিক করার পরে দেন হচ্ছে যে দেখো মারিয়া খান বুশরা, তারপর টুটুট, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এরকম কিন্তু আছে। এখন দেখো হ্যাঁ সো এইটা করলাম, করার পর এরপরে কি, এরপরে হচ্ছে বডি, এরপরে কি বলো, আচ্ছা আমরা একটা অর্গানাইজড ওয়েতে কি বলতে দিচ্ছি, ওয়েবসাইট বানাইতেছি, আমরা একটা অর্গানাইজড ওয়েতে কি বানাচ্ছি, ওয়েবসাইট বানাচ্ছি। সো বডির এখন প্রথম করণীয় হচ্ছে যে তুমি একটা কি কয় হেডিং নেবা, ঠিক আছে, কথা কম, তো তুমি এখানে লাগবে কি ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড, ঠিক আছে, মারিয়াস মানে মারিয়া বলতে যে তুমি তোমার নাম, এখানে কি বসাই দেবা ওয়ার্ল্ড। ওকে আচ্ছা ওর কি হয়েছে বলতে পারো? ও
আমি আবার ওই যে মানে তোমাদের যদি কোনো ইমার্জেন্সি হয় আমি অবশ্যই সাথে সাথেই ছুটি দিয়ে দিই। তো আমি সাথে সাথেই বলছি, হয়তো আমার ইশারা হয়তো বুঝতে পারে না, মানে আমি ইমার্জেন্সি হলে আমি বুঝি, সাথে সাথে ছুটি দিয়ে দিই। আচ্ছা, সো এই ধরো যে তোমার ওয়েবসাইটটা বানানোর জন্য তুমি প্রথমে কি বলে এক লাইন লিখলাম, ঠিক আছে, প্রথমে এক লাইন কি করছো, লিখছো। আচ্ছা, এটা লেখার পরে এখন দেখো যে তুমি কি করতে পারো। এখন ধরো যে তুমি চাচ্ছ কি বলে, তুমি চাইতেছো যে এই ওয়েলকাম টুটা ধরো যে উপরে থাকবে, আর এই যে মারিয়াস যে ওয়ার্ড আছে, আচ্ছা এটা আমরা পরে আর একটু ডিজাইন করি। আমরা আরও একটা কাজ করি, যে আমরা এটার সাথে একটা H3 নেই। H3 নেওয়ার পরে তারপর কি লাগবে জানো, এখানে লাগলো যে প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার, ঠিক আছে। তো এটা ধরো যে এটা আমরা একটু চেক দিই, দেখো যে প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার আসে, H3-তে দিছি, H3-তে, ঠিক আছে, H3-তে আর কি আমরা লিখছি। লেখার পরে তারপর ধরো যে তুমি কি করলো, তুমি একটা প্যারাগ্রাফ নিলা, তুমি একটা কি করলাম প্যারাগ্রাফ নিয়েছো, তুমি এখানে লিখলা, মানে তোমার কিছু লেখার কি এখানে কি করতেছো, লিখতেছো, মানে কাজ হচ্ছে যে তুমি এক সাইডে তোমার ইমেজ থাকবে আর এক সাইডে তোমার থাকবে হচ্ছে কি ওই লেখাগুলো, কথা কি বুঝতে পারছো। এখন ধরো যে তুমি এখানে ধরো যে লিখতেছো যে হ্যালো বা হেই লিখলা, ঠিক আছে, হেই দিস ইজ মারিয়া upcoming Monstack web developer তারপর কি করতে পারো যে I have a 2 years learning experience মার। এটা আসলে ওয়েব ডেভেলপমেন্ট একটা স্ট্যাক, ঠিক আছে, এটা অত বোঝা দরকার নেই, মানে কয়েকটা জিনিস কয়েকটা ওয়েতে আর কি ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, তো ওইটা একটা ওয়ে হচ্ছে মার, ঠিক আছে। Experience of web development. I have a good knowledge in design. So এইভাবে ধরো যে কিছু একটা তুমি লিখলা, ঠিক আছে, learn বা লেখলা যে feel free to contact me, feel free to contact me, লিখলা। লেখার পরে দেন এসে তুমি এখানে যাও, যাওয়ার পর দেখলা যে এই যে দেখো এরকম কিছু একটা কি আসছে, ঠিক আছে, এরকম কিছু একটা কি আসছে। সো আসার পরে তোমার এখন দরকার কি, তোমার এখন দরকার হচ্ছে একটা বাটন, তোমার এখন একটা কি দরকার, বাটন। সো বাটন তুমি হয়তো বা বাটন ট্যাগের মাধ্যমে করতে পারো, শিখেছিলাম কিন্তু ট্যাগের মাধ্যমে, বাট একটু জটিলভাবে আমরা করি যেহেতু আমরা নতুন,
তো আমরা একটু নতুনভাবে করি, সেটা কি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে বাটন করব, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। সো এখানে বললা কি, এখানে বললো যে এখানে বললো যে লার্ন মোড, ঠিক আছে? লার্ন মোড। ওকে, এটার ভিতরে একটা কি লিঙ্ক দিতে হবে না? এটার ভিতরে কি দিবা? লিঙ্ক। সো লিঙ্ক কিভাবে দিবা? লিঙ্ক দিবা হয়েছে যে লাইক ধরো যে তোমার লিঙ্কডইন প্রোফাইলটা তুমি দিতে পারো। লিঙ্কডইন কি খোলা হয়েছে? লিঙ্কডইন খোলা হয় না? ও হয়ে গেছে, দেখছো? তোমার লাগ আজকে ভালো। সো এটা কি দেবা বলো? বরিশাল। কেউ আবার ঝালকাঠি দেবা না, দেবা কি জানো? বরিশাল বা বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল বা শেষ। দেন হচ্ছে জব টাইটেল কি? জব টাইটেল তুমি আই এম স্টুডেন্ট দিয়ে দাও। তারপর হ্যাঁ, তোমার কপাল ভালো। আচ্ছা, তো এখন ধরো যে কলেজ ইউনিভার্সিটির নাম কি তোমার? কয় না? গভট হাতেম আলী কলেজ। এটা একটু সার্চ দেবা, ঠিক আছে, যে আসলে এটা কিরকম লেখা হয়। গভট হাতেম আলী। আচ্ছা, হাতেম আলী তুমি কোন সাবজেক্টে পড়ো? ইকোনমিক্স। কোন ইয়ার? ও থার্ড ইয়ার। আচ্ছা 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 আচ্ছা। তো হাতেম আলী কলেজ বরিশাল। দেন হচ্ছে যে তোমার এখানে কত সালে ঢুকছো? কথা কয় না। হ্যাঁ, 2021, 2020, আর ধরো যে বেরোবা ধরো যে 25 ধরি আর কি। দেন হচ্ছে যে কন্টিনিউ। ইয়েস, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। একটু ওয়েট করো। আচ্ছা, জব টাইটেল হয়েছে কি? ওয়েব ডেভেলপার। তারপর ধরো এগুলো সমস্যা, এগুলো সব ঠিক করে ফেলাবো। ওয়েব গ্রাফিক ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার। তারপর হচ্ছে তোমার জব লোকেশন, ধরো যে বিভিন্ন ধরনের লোকেশন কি তুমি দিতে পারো। স্কিপ ইট ফর নাও। এখান থেকে তুমি কিছু ই করে নাও, লাইক ধরো যে তোমার কি বলে আমাদের সাথে যায় এরকম কিছু, বা ধরো যে এখান থেকে তুমি এমনি ফান ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তারপর ইউএনডিপির অনেক কোর্স আছে জানো? ইউএনডিপির অনেক কোর্স আছে। দেন হচ্ছে তুমি এখান থেকে করো, একটু ওয়েট করো, বাস তোমার লিঙ্কডইন কমপ্লিট। তুমি এখন তোমার একটু ইমেইলে যাও। দেখছো, লিঙ্কডইন যার হয় তারা এমনি কিন্তু হয়ে যায়। ওর একটু ঝামেলা পড়ছিল, আবার ঠিক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি 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 বলেন। ওকে ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আসেন, সমস্যা নেই। নাজদিনের ছুটি। ও এটা দেখছো, অ্যাকাউন্ট খুলছে আবার আমার নেটওয়ার্কে। এটা হচ্ছে নেটওয়ার্কের একটু সমস্যা করে, এই জন্য এবার হয়েছে। কিন্তু আমারটা যে খুলছে আর নিজের বাসটা কি দিছে এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, আপনার হাজবেন্ড ছুটি আর কি, একটু পরে ছুটি নিয়ে মানে সে আসবে হয়তো, বা আপনি চাইলে যাইতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে। সো এখানে দেখো যে আচ্ছা, লিঙ্কডইন কি ওই যে শিলা খুলছো? কারোরই হয় না তো, ঝামেলা ঝামেলা। ও পিন্টারেস্টের এই মাথারই ডইছে, এটা আমার নেটওয়ার্কে কানেক্টেড মেবি, সম্ভবত।
হ্যাঁ আমার নেটওয়ার্কে কানেক্টেড। আসলে তোমরা যে বর্তমানে যে সিমগুলো যে কেনো, যে 3 সিরিজের বা ই সিরিজের যে সিমগুলো কেনো, ওগুলো আগে ইউজ করা, অনেক আগের। কিন্তু এই নেটওয়ার্কে যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে বা ই থাকে তাহলে কিন্তু সমস্যা। সেটা তো জানি না কোথা দিয়ে যে কি সমস্যা হয়। লিঙ্কডইন অনেক সেন্সিটিভ একটা ওয়াইফাই অনেকে মানে বোঝেন না যে ওয়াইফাইতে যদি আপনার যদি না খোলা থাকে তাহলে আপনারটা খুলবে। ওকে যাই হোক, এই মাতারির লিঙ্কডইন হয়ে গেছে বা শেষ, মাতারির ভাগ্য ভালো। তো তাহলে তোমার লিঙ্কডইনের আইডিটা তুমি কি করলা? কাট করলা, কাট করার পরে কোথায় বসিয়ে দেবো বলো? এদিকে দেখো, কাট করার পরে তারপর তুমি এখানে অ্যাঙ্কর, তারপর কি বলো হাইপার রেফারেন্স। সো হাইপার রেফারেন্স তোমরা কিভাবে করবা? তোমার লিঙ্কডইন আইডি খুলবা, তারপর করবা, বা তোমাদের ফেসবুক আইডি দিয়ে দেবা, শেষ। কোন ওগুলো ঠিক করা যায়, টেনশন নেই, খোলা হইলেই হয়েছে, খোলা হইলেই হয়েছে, বোঝো না কেন, খালি জ্বালাও। এবার দেখো এই এখন কিন্তু পিড়ে হইবে, এদিক থাকা অনেক সহ্য করছি। এবার হয়েছে যে আজকে তোমাদের এমনি একটু আগে ছুটি দিব, অফকোর্স ইনশাল্লাহ। পায়ে ব্যথা, কিন্তু এটার জন্য আসলে বুঝবা না ঝামেলা। কোন প্রেজেন্টেশন এখানে? না, ব্যাপারটা হচ্ছে কি, একটা কথা বলি, এই আসতে, আমার এখানে কিন্তু কোনো ধরাবাধা কিছু নেই। আমি যদি চাই তো একটা রুটিন করতে পারি, লাইক ধরো যে এরকম রুটিন করতে পারি, যেহেতু এখানে তো একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি হলে এখন আমি রুটিন করতে পারি এরকম যে আচ্ছা ঠিক আছে সপ্তাহে 3 দিন আমি আমো, কেউ আমার জিজ্ঞেস করবে না, আমি সব কিছু মেনটেন করে রাখলাম। কিন্তু আমার হচ্ছে কি যে আমি নিজের কাছে অনেক মানে থাকি, মানে কমিটমেন্ট দেওয়া থাকে। এটা না হলে আমি জীবনে একা একা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারতাম না। লাইক ধরো যে এই কাজটা করা লাগবে, এই কাজটা আমি করবোই, এই জায়গাটা এটা করা লাগবে, মানে লাইফে যদি তুমি সিরিয়াস না হও তুমি জীবনে কিছু করতে পারবে না। লাইফে আগে তোমার সিরিয়াসনেস আনতে হইবে। তো এই জায়গায় আসা, এই যে দেখো একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করা, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা, এখানে এই পরিবেশ তৈরি করতে কিন্তু আমার 1 দিন 2 দিন লাগে না, এটা সময় লাগছে। কিন্তু কথা বুঝতে পারছো? এই পরিবেশটা তৈরি করা বা এখানে তোমাদের সাথে আমার অ্যাডজাস্ট হওয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমি নিজে সিরিয়াস, এই জন্য তোমরা সিরিয়াস হইতে আসো আর কি। আমি যদি সিরিয়াস না থাকতাম তোমরা এরকম ছাড়া ছাড়া থাকতাম, আমি বুঝতে পারছি। সো এই জন্যই আসলে মানে আমি চাই যে আমাকে দেখা মানুষজন ইন্সপায়ার্ড হোক, এটা হচ্ছে একটা লিডারের বৈশিষ্ট্য। লিডারকে ভয় পাবে না, লিডারকে দেখে মানুষজন কী হবে, ইন্সপায়ার্ড হবে। কথা কি বুঝতে পারছো? এই তো এই জন্য বলো না যে এরকম কষ্ট কেন করেন, এরকম কষ্ট এটা করতে হবে। আমার লাইফে অনেক প্রবলেম থাকবে, যেমন আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আমি গরম পানি সেক দিয়ে মুখ দিয়ে ই করি, কিন্তু তারপরেও মানে যাইতেছে না। কারণ আমি ওই যে হয়েছিল কি বর্বনে যখন ঘুরতাম তো ফেরির 2 মাঝখানে পড়ে গেছি, তো পায়ে যে এমন ব্যথা পাইছি ওই সময়, এটা হয়েছে যে 3-4 মাস আগে। হ্যাঁ এখনও ব্যথা আছে, কারণ ওই মানে ডিসলোকেট হয়েছে তো, দেন সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হাড় এবং ওই যে ভেইন ডিসলোকেট হয়ে গেছে, তো এটার জন্য আসলে একটু সমস্যা। তো এটা হুট করে ব্যথাটা বাড়ছে প্রচুর, এই আর কি। হ্যাঁ তো এই জন্য আসলে আসি আর কি একটু প্যারায়। দেখ এইটা হচ্ছে তোমাদের বলা, এটা যে আসলে তুমি যদি সিরিয়াস না থাকো তাহলে আলটিমেটলি কোনো কিছুই কি হবে না। গেল তুমি ধরো যে এই লেখার পরে তুমি ধরো যে এখন যাও তোমার কোডটা রান করো, এগুলো আমরা একটু রিমুভ দিই। আচ্ছা ছবি কিন্তু তোমার লাগবে 3টে ইমেজ কিন্তু তুমি এডিট করবা। কয়টা ইমেজ এডিট করবা? 3টা আলাদা আলাদা ইমেজ এডিট করো। এই যে দেখো এটা তোমার মনে করো যে একটা কিছু কি হয়ে গেছে, এই তো একটা কাজ করি, আমাদের করণীয় কি, আমরা চাচ্ছি একটু বোঝো, আমরা কি চাই সেটাকে শোনো, না বুঝলে সমস্যা নেই। আমরা চাইতেছি যে এই তো এখানে একটা লেখা থাকবে আর এই সাইডে তোমার কি থাকবে,
ইমেজ থাকবে, বুঝছো? এই সাইডে তোমার ইমেজ থাকবে, আর এই সাইডে তোমার কি এই লেখাগুলো আর কি এই সাইডে থাকবে। এটা আমার একটা চাওয়া, ঠিক আছে? তো এটার জন্য কি, তার মানে কি ও এসে একদম, আর আমার ইমেজটা কি আর একদম, মানে তাহলে ওরা একটা ডিবের ভিতর রাখবো, আর ওরা একটা কিসের ভিতর রাখবো, ডিবের ভিতর রাখবো। কথা কি বুঝতে পারছো? ওরা কিন্তু যেহেতু ভিন্ন ভিন্ন, এই যে দুটাই কি করবো, ভাগ ভাগ করবো, ডিভিশনে কি করবো, ভাগ ভাগ করে দেবো। এই শিলার কি অবস্থা, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো যে ভাগ ভাগ করার জন্য তোমার করণীয় কি, যে দুইটা ডিপের ভিতর, তাহলে ডিপ কারে নেবা। এই যে ধরো যে এখান থেকে যেগুলো যে আছে একটু দেখো, যে এই যে এই পর্যন্ত এটা কি করো, একটা ডিপের ভিতরে নিয়ে নাও। তো কাট করো, কাট করে কেমনে, কন্ট্রোল এক্স এর মাধ্যমে। দেন কি করবো জানো, ডিপ নেবা, এই যে ডিপ ডিআইভি, দেন হচ্ছে কি বলো, ডিআইভি। তো ডিপ ওপেন, ডিপ ক্লোজ। ক্লোজ না করলে কিন্তু তোমার কোডে কি সমস্যা দেখা দিবে। তো এখানে পেস্ট করে দাও, কি করবা, পেস্ট করে দেবা। পেস্ট করার পর দেখবা কি তুমি একটু সমস্যা পড়বে কি জানো, এই যে এগুলো আর কি মানে বুঝতে দিতে পারতেছো, সাজানো থাকবে না। তো তুমি এগুলো কি করবে, সুন্দর মতো সাজাই নেবা, বাস। হ্যাঁ, না না না, এটা সাজাইলে হবে কি, দেখো তুমি এগুলো বুঝতে পারতেছো, তুমি এখানে কি যে কার ভিতরে কে, তারপরে এই ডিপটা একটু সামনে আনতে হবে। এই দেখো এই ডিপের ভিতরে এই এলিমেন্টসগুলো আছে, এটা তুমি বুঝতে পারতেছো না, কোডটা তুমি বুঝবা না, মনে হবে কি যে ইজিবিজি মনে হবে। কিন্তু এখন দেখো তুমি বুঝতে পারছো যে এই ডিপের ভিতরে এই এইচ আছে, এইচ আছে, পি আছে, তারপরে এই অ্যাঙ্কর ট্যাগ আছে, মানে এটা তুমি বুঝতে পারতেছো। না সাজালে কিন্তু তোমার কোড মানে সুন্দর দেখাবে না, বুঝতে পারছো, মানে বুঝবা না। আচ্ছা, এরপরে আরেকটা ডিপ নেবো, এরপরে কি নেবো বলো, আরেকটা ডিপ। ডিপ ওপেন, ডিপ ক্লোজ। এই ডিপের ভিতরে তুমি ধরো যে নেবা কি, ইমেজ, কি নেবা বলো, ইমেজ। সো ইমেজ, ইমেজ কিভাবে নেবা হ্যাঁ তো তুমি ভালো মতোই জানো। সো ইমেজের একটু নামটা একটু পিচ্ছি করে আসি, এবার একটু বোঝো, এবার একটু বোঝার ব্যাপার আছে। আমরা ছোটোবেলায় জাস্ট ইমেজটারে বসাই দিতাম, বাস কাহিনী হয়ে যেত, এই তো, তাই তো। কিন্তু এবার এটা করবো না, এবার দেখো যে HTML যেহেতু আমরা লিখছি, এবার ইমেজের জন্য আমরা একটা আলাদা ফাইল করবো। ইমেজের জন্য আমরা কী করবো, আলাদা ফাইল করবো। ওইটার নাম রাখবো যে ফোল্ডারে লেখা, এখানে লাগবে যে ইমেজেস। এখানে কি লাগবে জানো, ইমেজেস, একটা ফোল্ডার করবো ইমেজ। হ্যাঁ 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 হ্যাঁ, একটা না না, ওই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার নিস, নাম আছে ইমেজেস। কেমনে নেবা, নিউ, ওই যে যেভাবে স্বাভাবিকভাবে ফোল্ডার যেভাবে তৈরি করে ওইভাবে তৈরি করবা, বুঝো না, মানে স্বাভাবিকভাবে যেভাবে ফোল্ডার তৈরি করে। আচ্ছা, এটাকে একটু রিনেম করে, বুঝো না, ধরো যে, আচ্ছা 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 আমি দেখাচ্ছি, আচ্ছা আমি বুঝাচ্ছি। দেখো এই মাই পোর্টফোলিও, তো এই জায়গায় তোমার সব ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের সকল কন্টেন্ট, তুমি এটার ভিতরে গেছো, তারপর দেখো যে index.html তুমি পাইছো, বুঝছো? এটা তো তুমি আগে index.html কি তুমি এখান দিয়ে সেভ করছো, এই যে এখান দিয়ে সেভ করছো ওই ফোল্ডারের ভিতরে index.html। এই ফোল্ডারের ভিতরেই আর একটা ফোল্ডার ক্রিয়েট করছে ইমেজেস নামে। তোমার প্ল্যান হয়েছে কি, প্ল্যান হয়েছে যে এই ইমেজেসের ভিতরেই অনেকগুলো ইমেজ কি করবো, মানে ঢুকাই রাখবা, বুঝছো? মানে আগে যেমন যে হিজিবিজি করতা, যে যেই জায়গায় ফাইল থাকতো ওই জায়গায় তুমি ইমেজ দিয়ে দিতা, এখন আর ওইভাবে কি দিবা না। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটু পরে বের হবো, আপনাদের জন্যই বের হবো। কোথায় আসছেন আপনি? ও তাহলে ওখানেই আসবো না, আজকে এখানে তাড়াতাড়ি ছাড়বো তো। আচ্ছা তাহলে আমি মোটামুটি ফ্রি আছি, ভাইকে আসতে বলেন, সমস্যা নেই। হ্যাঁ জানাই দেন, সমস্যা নেই, ওকে এখানে আসতে বলুন। আচ্ছা ওকে। সো এইটা কি আমার কথা এখান থেকে বোঝো না, এরকম কে কে আসো বলো তো, ভালো মতো বোঝো না। আচ্ছা ঠিক আছে, এই আমরা দুই সাইড আছেন কেন, কোশ্চেন করেন, সমস্যা নেই। দেখেন এই প্রোগ্রামিং কোর্সের ভিতরে মাই পোর্টফোলিও যেটা,
এইটার ভিতরে তো আমার ওয়েবসাইটে সকল কন্টেন্ট থাকবে, এটুকু তো বুঝছো। তো ওয়েবসাইটে তো index.html তুমি ওই যে যেভাবে স্বাভাবিকভাবে সেভ করো ওইভাবে তুমি সেভ করছো। শোনেন, প্রথমে তোমার ব্রেইনে একটু প্রেশার পড়বে, এটা স্বাভাবিক, বাট তুমি এটা নেও। আমি তো আসি, কথা বোঝো না, আমি তো আসি, তুমি পারতেছো না, সমস্যা নাই, আমি তোমাকে ধরে ধরে হেল্প করবো, কিন্তু প্রথমে একটু নিজের উপরে প্রেশার দাও, নিজের মানে একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝতে পারছি? বাস এখন দেখো যে এখানে যে ওই যে ইমেজ, মানে এই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজগুলো আইনলে যে আগে যে মনে করো যে ফাইলের সাথে ইমেজ কিন্তু মিশিয়ে রাখতাম, কিন্তু সেটা রাখবো না, এখন একটু অর্গানাইজ ওয়েতে কাজ করতে হবে। এখন কি করতে হবে? অর্গানাইজ ওয়েতে ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করবো, সেটার নাম হচ্ছে ইমেজেস। এই সুমা, তাকানো দিকে, আরেকটা ফোল্ডার তৈরি করবো, সেটার নাম কি? ইমেজেস। এই ইমেজেসের ভিতরে আমার টার্গেট কি? এই ইমেজের ভিতরে যত ইমেজ আছে সব ইমেজগুলো এটার ভিতরে রাখবো। এটা কি বুঝছো? হ্যাঁ, ফোল্ডার ভিতরে আরেকটা ফোল্ডার করছে, ওটার ভিতরে রাখবো। এখন তোমার আমি এই জিনিসটা কিন্তু শিখাই নাই। আচ্ছা, ফোল্ডারের ভিতরে যদি ইমেজ থাকে তাহলে সেটা আমরা কিভাবে দেখবো, এটা কিন্তু তোমাদের কিন্তু আমি শিখাই নাই। হ্যাঁ, এখন তোমরা দেখো যে কি করবো। এটা সিম্পল, জাস্ট কিছুই না। এটা ডাউনলোডসে যাও, তারপরে এই মাতারির ছবিটা একটু রিনেম করে নিই, লিখি যে মারু লিখি, দেন হচ্ছে যে এইটা করি, দেন হচ্ছে যে এটাকে কাট করি, কাট করার পরে তারপর হচ্ছে যে ওই প্রোগ্রামিং কুইজে আসি, তারপর কি বলো মাই পোর্টফোলিও। এখানে এই ইমেজেসের ভিতরে তারপর কি করবো জানো? এই ছবিটাকে পেস্ট করে দেবা। ইমেজেসের ভিতরে কি করে দেবা? এই ছবিটাকে, এই সুমা, আপনি কি মাথা ব্যথা করেন নাকি বুঝতে পারতেছেন না কোনটা বলেন? কিভাবে দেখেন আপনি? বারবার খালি কথা বলা লাগে। এই দেখেন, কথা আগে বোঝো, এখানে অনেক বোঝার ব্যাপার আছে। ইমেজের ভিতরে কি? হ্যাঁ ভাই বলেন। না সমস্যা নেই, আপনি আমার ল্যাবে আসেন ভাই, 1 ঘন্টা আলোচনা করা যাবে। এটা কি বুঝছেন? এটা এখন দেখো যে এই ইমেজটা যদি চিন্তা করো, তোমার যে ছবিটা হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে। ছবিটা কিসের ভিতরে? এটা তোমাকে আমি শিখাই না যে ফোল্ডারের ভিতরে ইমেজ তুমি কিভাবে দেখাবা। এইটার সিস্টেমটা হয়েছে যে জাস্ট তুমি এই যে ইমেজ সোর্স লিখছো, সোর্সের এখানে তোমার প্রথম করণীয় কি জানো? ফোল্ডারের যেই নাম, আবারও বলতেছি তোমরা কিন্তু বারবার ভুলটা করবা, ফোল্ডারের নাম কি? ইমেজেস। হুবহু ফোল্ডারের নামটা কি তুমি আগে লিখবা যে ইমেজেস। বানান ভুললে কিন্তু ফোল্ডারে ঢুকবে না। ইমেজেসে লিখছো, লেখার পর তারপর কি স্ল্যাশ দেবা। কি দেবা বলো? স্ল্যাশ দেওয়া মানে ফোল্ডারে তুমি ঢুকে গেছো। স্ল্যাশ দেওয়া মানে কি? তুমি ফোল্ডারে, বাস, তারপর তোমার ওই ইমেজের যেই নাম ছিল যে maru.jpg, মানে বুঝছো, মানে ফোল্ডারের ভিতরে তুমি ঢুকছো স্ল্যাশের মাধ্যমে, স্ল্যাশ দিছো, ফোল্ডারের ভিতরে ঢুকছো, ঢোকার পর তারপর ইমেজের নাম কি? ও, তাহলে পিএনজি লিখবা। তাহলে কি লিখবা? মানে আমাদের যেই ফাইলে লেখা, তো আমাদের লেখা কি? পিএনজি। তো কি পিএনজি। রাইসা, কি অবস্থা? এটা ক্লিক করবা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো নর্সিটি থেকে। হ্যাঁ আপু বলেন। আসবো, কিন্তু ঢাকা যাবো আজকে। হ্যাঁ, 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 ও কালকে করলে হবে? কালকে আসবো। হ্যাঁ, হ্যাঁ, তা কালকে আসবো। ও, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি কালকে এসে তারপর করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, যাও। হ্যাঁ, এইটুক কি বুঝছো? দেখো, একটু কিন্তু ওয়েবসাইটের মতো কিন্তু চেহারা কিন্তু হালকা হালকা কি আসতে আছে, ওয়েবসাইটের মতো কি হালকা হালকা চেহারা কি আসতে আছে। একটু বোঝার চেষ্টা করো যে প্রথমে যে ওয়েবসাইট যখন তুমি বানাবা, তখন প্রথম ওয়েবসাইটে তুমি আগে স্ট্রাকচার বানাবা। কি বানাবা? স্ট্রাকচার মানে কি? কঙ্কাল। তো এখানে দেখো যে এই যে ইমেজটা যখন আমরা যে নিছি, এই ইমেজটা কি করছি? একটা ফোল্ডার ভিতর থেকে
মানে একটা ফোল্ডারে রাখি সব ইমেজগুলো রাখি। তো ফোল্ডার লেখার সিস্টেম কি? প্রথমে ফোল্ডারের নাম, প্রথমে ফোল্ডারে কি নাম, তারপর কি স্ল্যাশ দিলে কি ফোল্ডারের ভিতরে ঢুকে যাবে। ফোল্ডারের ভিতরে ঢোকার পর তারপর কি বলো, ইমেজের নেম দিলি কিন্তু তোমার এই ইমেজটা চলে আসতেছে। তো আমার প্ল্যান হয়েছে যে এই ইমেজটা থাকবে হচ্ছে এইখানে, লেখাটা থাকবে হচ্ছে ওই সাইডে। এটা হচ্ছে আমার প্ল্যান। তো এই জন্য আমি এই জায়গাটা ডিবে রাখছি, এই জায়গাটা কিসে রাখছি, ডিবে রাখছি। এই জিনিস কি তোমরা কি বুঝছো? বোঝো না কে? তুমি বোঝো না? হ্যাঁ, ও ছবি এডিট, আচ্ছা ওইটা ওইটা কারো কাছ, হ্যাঁ ওটা কারো কাছ থেকে দেখে নেবেন। এবার আসো, হ্যাঁ বুঝি না, বুঝি না, কথা কও। হ্যাঁ হ্যাঁ, না না, লিঙ্কডইন। আচ্ছা একটা জিনিস কি, লিঙ্কডইনে সব জিনিস এডিট করা যায়, কথা কি বুঝতে পারছো? যদি ইউজার নেম থাকে না, আপাতত নেম যে চাপবে ওইটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে ভোটার আইডি কার্ড ওয়াইজ। ও ওইটার উপরে, এটা তো এমনি দিছি, মানে এটা তো আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি আমার জন্য, নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছি। জিমেইলের যে প্রফেশনাল নেমটা ওইটা দেবো। ওকে, তো একটু পরে আমরা স্টাইল করবো। তো স্টাইলের জন্য কি করবে তোমরা খালি একটু দেখো যে স্টাইলের জন্য আমরা কি করবো। যে ফার্স্ট হয়েছে যে একটা ফাইল নেওয়া,
ওকে দেখো যে কি বলে এই যে স্টাইলটাকে দেখছো কি আমরা কানেক্ট করছি যে সেম একটা আলাদা ফাইল নিছি কি নামে স্টাইল ডট সিএসএস নামে। এটা কি বুঝছো? একটা আলাদা ফাইল নিছি কি নামে স্টাইল ডট, তারপর সিএসএস এর কানেক্ট দিছি কিভাবে, এই যে লিঙ্ক তারপর কি রিলেশন স্টাইল শিটস, তারপর কি হাইপার রেফারেন্স ওই ফাইলের নাম। এখন দেখতে হবে যে আসলে এটা আমার কাজ করে কিনা, এটা আমার কি করে কিনা কাজ করে কিনা। সো এটা দেখার জন্য তোমার করণীয় কি, এটা দেখার জন্য তোমার করণীয় হচ্ছে ধরো যে আমরা এটাকে একটা সাইজ দিব, এই যে এটাকে আমরা কি করবো একটা সাইজ দিব। তো সাইজ দেওয়ার জন্য কি করবা, জাস্ট ওই কাকে ডাক দেবা, H1 কে ডাক দিবা। কাকে ডাক দিবা, H1 কে ডাক দিবা। ডাক দিয়ে বলবা কি বলবো, সাইজ বাড়াইতে কি বলে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ ধরো যে 50 পিক্সেল। চালাও, দেখো তার মানে কি আমার কানেক্ট হয়ে গেছে। নাহলে এটা কি চলতো, চলতো না। বুঝতে পারছো? সো এই কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে দেন একটা জিনিস খেয়াল করো যে তোমার এই ব্রাউজারে দেখবো যে এই সাইডে না একটা অটোমেটিক মার্জিন বা প্যাডিং আছে। তো এটা কিন্তু একটা সমস্যা। এটা কি বলো, তো এটা যাতে না থাকে এটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো কীভাবে ব্যবস্থা গ্রহণ করবো, তার মানে কি এই যে এই জায়গাটা, এই টোটাল জায়গাটা কি বলতো, এই টোটাল জায়গাটা কি বডি, এই টোটাল জায়গাটা কি বডি। সো এই বডিকে তুমি যদি বলো যে এই যে ধরো যে এখানে গেলাম, এই ছোট মারি আর কি হয়েছে, এখানে কি সবাই আইলি অসুস্থ হয়ে যাও নাকি? আচ্ছা, এখানে যদি আমরা যদি বলি যে বডিকে ডাক দিলাম, ট্যাগ ধরে ডাক দিলাম, কি ধরে ডাক দিলাম, ট্যাগ ধরে ডাক দিলাম। যে বললাম যে মার্জিন 0, কি বলবো এখানে মার্জিন 0, মানে মার্জিন 0 মানে কি, যে মার্জিন থাকবে না, মার্জিন কি হবে না। তারপর বলবো যে প্যাডিংও কি 0, মানে ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে ওগুলো অনেক সময় থাকে, ওগুলো কি করে দেবা 0 করে দেবা। 0 করে দিলে হবে কি, দেখো এই যে যখন তুমি রিলোড করবো তারপর এই দাও, দেখছো অটোমেটিক কিছু মার্জিন প্যাডিং ছিল ওগুলো কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। নাহলে এটা তো তোমার ওয়েবসাইটে একটা হ্যাম্পার করবে, তুমি তো সাইটটা তো ভালো মতো বানাইতে পারবো না। বুঝছো? এবার খুবই কি বলে ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এখানে আছে। সো আমি চাচ্ছি যে এই যে মারিয়াস ওয়ার্ল্ড এটাকে আমরা একটা কালার দিব, এটাকে আমরা একটা কি করব, কালার দিব। একটু বোঝো, এটা একটা ট্রিক্স খাটাবো, কিন্তু এটা কি করবো, ট্রিক্স খাটাবো জানো। ধরো যে প্রথম করণীয় হচ্ছে এইটা যাতে ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ডটা যাতে একটু নিচে হয়, বুঝছো, মানে মারিয়া যাতে নিচে নামে। তো এই মারিয়া ওয়ার্ল্ডের নিচে নামাতে হইলে কি করতে হবে, একটা বুদ্ধিমতী মেয়ে বলতো, ব্রেক করতে হবে, লাইন কি করতে হবে, ব্রেক করতে হবে। তো সিম্পল, তুমি এখানে যাওয়ার পরে তারপরে এখানে কি একটা বিয়ার দিয়ে দাও। এটা কি বোঝো, এই যে দেখো এতদিন আমরা এলোমেলো ভাবে করতাম, আজকে আমরা সাজাই গুছিয়ে এই কাজটা করার চেষ্টা করতেছি। বুঝতে পারতেছো? এতদিন আমরা কি করতাম, এলোমেলো করতাম, আজকে আমরা কি করতেছি, সাজাই গুছিয়ে কাজটা করার চেষ্টা। এই দেখো এই মারিয়াস ওয়ার্ল্ডটা কি হলো। এখন আমার আরো একটা কাজ আছে, এই যে মারিয়াস ওয়ার্ল্ডটাকে আমি কি করবো, এটাকে আমি কালার করবো। তো কালার করার জন্য এদেরকে একটা স্প্যানের ভিতরে নিতে হবে, মনে আছে ছোটবেলায় শিখেছিলাম স্প্যান, মনে আছে? আচ্ছা, তো তুমি এখন এই যে এটা ধরো, এটা ধরে এই টোটালটা কাট করবা Ctrl+X এর মাধ্যমে, কিসের মাধ্যমে, তারপর লাগবে কি স্প্যান, কি লাগবে কও, স্প্যান ওপেন, স্প্যান ক্লোজ। এই যে স্প্যান লিখলো, স্প্যানের ভিতরে তুমি এটা দিয়ে দিলা। তো স্প্যানের ভিতরে দেওয়ার পরে দেন স্টাইলে যাও, এই যে এই যে স্প্যান দিছো তো এখনো চেঞ্জ হয় না, তাই তো। এখন এই যে তুমি ধরো যে কি কয়, আমরা কিন্তু কয়েকভাবে কাজ করতে পারি, হয় স্প্যানকে ডাকতে পারি, অথবা এই স্প্যানের ভিতরে একটা ক্লাস অথবা আইডি নিতে পারি। ঠিক আছে, কি করতে পারি, ক্লাস অথবা আইডি নিতে পারি। তো আমরা ধরো যে আমরা ভালো মানুষ হিসাবে একটা আইডি নিলাম, আইডি নেওয়ার জন্য কি আইডি লিখতে হবে, আইডি নেওয়ার জন্য কি করতে হবে, স্প্যানের ভিতরে। আপনার একটা সমস্যা আছে, আপনি কি সমস্যা জানেন, আপনি এই অ্যাঙ্গেলের বাইরে সবসময় করেন,
এই যে অ্যাট্রিবিউট লেখেন, অ্যাট্রিবিউট কি অ্যাঙ্গেলের বাইরে হবে না অ্যাঙ্গেলের ভিতরে হবে? বুঝতে পারছেন? এই জন্য আপনার কিন্তু কোড রান হয় না। অ্যাঙ্গেলের ভিতরে দেখেন স্প্যান, এই যেখানে একটা স্পেস দিচ্ছে, এই সব কিন্তু অ্যাঙ্গেলের ভিতরেই হচ্ছে। আপনি যদি ওর মানে এরিয়ার বাইরে যদি করেন তাহলে তো সেই কোড তো রান হবে না। বুঝতে পারছি? আচ্ছা আইডি, এখানে আইডি দিলাম, যে ধরো যে আইডি দিলাম, এখানে একটা দেবো আমরা, কালার দেবো, ধরো যে অরেঞ্জ কালার দিব। কি কালার দিব? তো আইডির নামই দিলাম কি অরেঞ্জ। তোমার মন চাইলে তুমি তোমার নিজের নামটাই দিতে পারো, ধরো যে দিলা যে মারিয়া, বাস। দেওয়ার পরে এখন কত এই মারিয়ারে কল করবে কেমনে? আর ফোন নাম্বারে মারিয়ারে কল করবে কেমনে? ডট, পিডের উপর ডট, স্ল্যাশ, মানে হ্যাশ দেবা। হ্যাশ দেওয়ার পরে তারপর কি এখানে লাগবে কি মারিয়া, ঠিক আছে? বাস, মানে কি, মানে ওর লগের একটা কানেক্ট কি হয়ে গেছে, ওর লগের একটা কি কানেক্ট হয়ে গেছে। সো বুঝতে পারছি যে প্রথমে কিন্তু আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার বানাইছি, এখন কিন্তু ওয়েবসাইটের সৌন্দর্য বানাইতেছি, মানে ডিজাইন করতেছি। বুঝতে পারতেছো? আইডির জন্য আইডিকে ডাক দিতে হয় হ্যাশের মাধ্যমে। বুঝতে পারছো? ক্লাসকে ডাক দেয় ডটের মাধ্যমে। তাতে হবে আইডি দিচ্ছি আর কি। আইডি অ্যাক্টিভিটি দিতে হবে, ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা হচ্ছে দেওয়া ভালো, নাহলে আপনি যদি স্পেন্ড আরপর যদি কোথাও যদি স্পেন্ড নেন তো ওই স্পেন্ডটাও তো ওই ডিজাইন পাই যাবে। বুঝলেন না? ধরেন যে স্প্যানের ভিতরে যত স্প্যান থাকবে সবই থাকে। ধরেন যে লেখেন যে স্প্যান অমুক অমুক, দুইটা স্প্যান দিলেন, অ্যান্ড একটা স্প্যানকে আপনি সাদা কালার করতে যাচ্ছেন, তো লেখেন যে স্প্যান হোয়াইট, তো দুইটাই তো সাদা হয়ে যাবে, একটা তো হইবে না। তো এটার জন্য আমাদের করণীয় কি? ক্লাস এবং আইডি করা। ক্লাস এবং আইডির পার্থক্য কি? ক্লাস অনেক জায়গায় ইউজ করা যায়, আইডি শুধুমাত্র এক জায়গায় ইউজ করতে হবে। ঠিক আছে? ক্লাস অনেক জায়গায় ইউজ করা যায়, আইডি কি এক জায়গায় ইউজ করতে হবে। তো ধরো যে মারিয়া, তুমি এখানে ধরো যে কালার লিখবা। কালার কি? শুধু কালার লিখলে কি হয়ে যাবে? তুমি কালার লিখবে কি জানো? অরেঞ্জ। কি কালার লিখবা? একবারই আইডি ইউজ করতে পারবে। তার মানে এটা না যে এই আইডিটা আর কাজ করবে না, ব্যাপারটা কিন্তু কি এইটা না, কিন্তু এটা করা উচিত না। এই আইডি একবারই ইউজ করা উচিত। কেন? কারণ যখন আমরা প্রোগ্রামিংয়ে যাব, প্রোগ্রামিংয়ে কিন্তু আইডি ধরে কিন্তু একটারে। এখন কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে ঢুকি না, এটা কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং কিন্তু আইডি ধরে কয়টারে? একটারে। এই জন্য মনে রাখতে হবে আইডি সবসময় ব্যবহার করতে পারবো কয়বার? একবার। ক্লাস তুমি চাইলে অনেক জায়গায় ব্যবহার করতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী। দেখো এই যে মারিয়াস ওয়ার্ল্ডে দেখো, মারিয়ার কি একটা কালার হয়ে গেছে, অথচ কিন্তু এরা দুইজনে কিন্তু একসাথে, ওরা দুইজনে কিন্তু কি ইভেন্ট তুমি যদি চাও, এটার ফন্ট সাইজটা কি একটু কমাইতে পারো। এটার ফন্ট সাইজ তুমি কি করতে পারো? ধরো যে ফন্ট সাইজ এটা দিলে হচ্ছে তুমি 40 পিক্সেল। কথা কি বুঝছো? এই যে দেখো স্প্যান করছি কাকে, বা তুমি ধরো যে মারিয়াস ওয়ার্ল্ডটাকে তুমি একটু কালারটা একটু বেশি দিতে পারো, 60 পিক্সেল। ঠিক আছে? কালারটাকে একটু বেশি দিতে পারো, 60 পিক্সেল। এই দেখো, এই বাস, মানে বুঝতে পারতেছো যে একটা কম্পারিজনের জন্য আর কি। বুঝতে পারছো? এখন একটা কিন্তু সুন্দর একটা বিষয় কিন্তু কি এখানে এসে গেছে। এখন তোমাদের আমি একটা জিনিস বলবো বা একটা জিনিস শেখাবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু আমাদের তোমাদের একটু কিন্তু ফ্লড দিয়ে দেখাইছিলাম না, এখন ব্যাপারটা হচ্ছে যে দুইটা ডিপ, কথা কিন্তু বুঝছো যে দুইটা ডিপ, তাই তো? ধরো যে এটা আর এটা, এই দুইটা কি ডিপ। এখন এই দুইটা যদি আলাদা থাকে, মানে এই যে দুইটা যে বাক্স, এই দুইটা বাক্স যদি তোমার ধরো যে আলাদা থাকে, তাহলে কিন্তু মনে করো যে ওরা ওদের মতো করে কাজ করবে। ধরো যে দুইটা চকলেট ডেয়ারি মিল্ক, ওইটা ধরো যে একটাকে তুমি কিন্তু চাইলে ওরাও দিতে পারবো, মানে ওর কাছেও দিতে পারবো, আবার তোমার কাছে একটা থাকবে, মানে অনেক দূরেও কি থাকবে, মানে ওরা ওদের মতো করে কি চলাফেরা করতে পারে। বাট দুটো যদি একটা নির্দিষ্ট বাক্সের ভিতরে থাকে, দুইটা চকলেট, তাহলে কি ওরা কি নির্দিষ্ট জায়গায় মুভ করতে পারবে? তুমি চাইলে হাত দিয়ে উঠাইয়া তারপর ধরো যে প্লেসমেন্ট করতে পারো, যে ওকে আমি এই প্লেসে রাখি। ধরো যে তোমার কাছে একটা কিটক্যাট আছে, একটা ডেয়ারি মিল্ক আছে, তো তুমি কি করলা, ওরে একটা ডেয়ারি মিল্ক হাতে দিচ্ছো, মানে কোনো বাক্স নেই, বাট একটা বাক্সে থাকে। তুমি চাচ্ছ যে না, কিটক্যাটটা যাকে গিফট করবা, কিটক্যাটটা বসে লেফট সাইডে, আর ওই যে ডেয়ারি মিল্ক আছে ওটা বসে রাইট সাইডে। মানে ওটা তুমি চেঞ্জ করতে পারছো কিসের জন্য? কারণ তোমার কাছে একটা বাক্স আছে, একটা বাক্স।
মানে ওই দুইটা চকলেটকে বন্দি করার জন্য তোমার একটা কি আছে, আর একটা বাক্স আছে। তো এই দুইজনকে তো তোমার এরকম বিভিন্ন জায়গায় চেঞ্জ করা লাগবে, হয় লেফটে নেওয়া লাগবে, রাইটে নেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় নেওয়া লাগবে। এই মাথায় হাত দেবেন না, কষ্ট হইলে মাথায় হাত দেবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ধরো এই একটা চকলেট তুমি বানাইছো, এটা চকলেট বানাইছো, তো বলছে কি যে একটা প্যাকেট লাগবে বা একটা বাক্স, তাহলে এই দুইটার একটা বাক্স ঢুকানোর জন্য আর একটা ডিবের ভিতরে ঢুকে দিতে পারো, আর একটা কিসের ভিতরে ঢুকে দিতে পারো, কথা কি বুঝছো? সো এই ডিবের ভিতরে ঢুকাইলা, তো ডিবের এরকম ধরো যে এই দুটোকে এই সবগুলো কি করলা, মানে কাট করলা, সবগুলো কি করবা, কাট করবা। কাট করার পর তারপর এখানে লাগবে কি জানো, ডিপ ওপেন, ডিপ কি ক্লোজ। এটা মাঝখানে ওই জিনিসগুলো পেস্ট করে দেবা, ওই জিনিসগুলো দেখবা যে অনেক কিছু লাইন কি থাকবে না, ঠিক থাকবে, ঠিক থাকবে না, ওগুলো তোমার কি করতে হবে, একটু কষ্ট করে ঠিক করতে হবে। আচ্ছা আমি এরকম ফাস্ট করি, তুমি যেরকম ফাস্ট করবো ব্যাপারটা এরকম না, তোমার অনেক স্লো হবে, ঠিক আছে, কিন্তু এটা কেন তুমি নিউ, কথা কি বুঝতে পারছো? হ্যাঁ তাই ধরে পাওয়া যায় না, ভিডিওটা পজ করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা ভয় লাগে, ভয় লাগা ভালো। এবার দেখো যে একটা জিনিস বোঝো তুমি, তার মানে কি যদি একটা বাক্স যদি থাকে ওইটার ভিতরে যে চকলেটগুলো আছে ওগুলোকে তুমি চাইলে কন্ট্রোল করতে পারতেছো, কি করতে পারতেছো, কিভাবে কন্ট্রোল করতে পারতেছো, যে তুমি এটা উঠেই কিন্তু এসে রাখতে পারতেছো, আবার ওইটা উঠেই কি এসে রাখতে পারতেছো, এটা কি আছে তোমার ভিতরে একটা কন্ট্রোল আছে। মানে তোমার কাছে যদি একটা বাক্স থাকে তাহলে ওই দুটো চকলেটকে তুমি কি করতে পারতেছো, বাট দুটো চকলেট যদি খোলা থাকতো, এখন ধরো যে সুমাই এই দৌড় দিয়ে একটা চকলেট লয়ে গেছে, তাহলে ওইটাকে আমার কন্ট্রোল থাকতো, ও তো নিয়ে কোথায় চলে যেত, ওর বাড়ি কোথায় ছিল ওইটার নাম, মল্লিক বাড়ি না কোথায়, মল্লিকপুর, ওই মল্লিকপুর চলে যেত, আমি তো আর পরে পাইতাম না, এটা কি কন্ট্রোল কি থাকতো? কিন্তু ওই বাক্সটা থাকার কারণে কি আমার একটা কন্ট্রোল, আমি চাইলে ওকে ডাইনে যেতে বললে ডাইনে, বামে যেতে বললে কি বাই। আরে ওই ও দৌড়ে এসে পরে করো, আগে ওই সাইডে চিন্তা করো, ঠিক আছে? তো এখন হয়েছে যে ধরো এখানে তো অনেকগুলো ডিপ আছে তাই না, তো আসলে তো ডিপের এতগুলো ডিপ থাকলে তো একজনের কাস্টমার তো কাজ যাবে তো সবার দ্বারে, তো এটার জন্য কি তোমার কি করতে হবে, ক্লাস অথবা আইডি নিতে হবে, ক্লাস অথবা আইডি নিতে হবে। সো তুমি এখানে কি করবো জানো, তুমি এখানে একটা ক্লাস নিবা, হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লাসের ভিতরে আসেন। সেটা না, আপনাদের ক্লাস মানে আপনারা আসলে ক্লাস ছাড়ে দেবো, আমি এই জন্যই করছি, এখানে তাড়াতাড়ি আসেন, তাহলে সমস্যা কি? মার্চেন্ট ওই রিক্সা বললেই হবে। মার্চেন্ট ব্যবসায়ী, হ্যাঁ। আচ্ছা ইনি অন্য ব্যাচের শিক্ষক, ইনি আসলে কিন্তু সবাই দাঁড়াবো, আবার কিন্তু অন্যান্য ব্যাচেই বকাবকি করি, আবার তোমাকে যেতে যদি বকাবকি না করা লাগে, বুঝি না কি না, চেয়ার লাগবে না, কিছুই রাখা লাগবে না, তারা আসলে তোমরা চলে যাবো, ছুটি তোমাদের, মানে ছুটি যখন আমি দেবো তখন যাবো, আবার হ্যাঁ আইলি দৌড় দেওয়া শুরু করবো। ওকে সো ক্লাস, সো ক্লাস নিলাম, ধরো যে আমরা নিলাম যে কি এটা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিই ধরো যে ফ্লেক্স কন্টেইনার বা ফ্লেক্সিবল, মানে এটা আমি কি করলাম একটা নাম দিলাম, তুমি চাইলে তোমার নিজের নামও দিতে পারো, বাট আমার বোঝার জন্য যে ফ্লেক্স কন্টেইনার, ঠিক আছে, কি কন্টেইনার, ফ্লেক্স কন্টেইনার। আসো হোয়াট ইজ ফ্লেক্স কন্টেইনার, সো এই স্টাইল, হ্যাঁ ক্লাসের যে কোনো নাম তুমি দিতে পারো। আচ্ছা তোমার যদি মন চায় ফ্লেক্স কন্টেইনার না দিয়ে তোমার নামটা কি জানো, সুমা দিয়ে দাও, যা আর ঝামেলা ভালো লাগে না, এই যে সুমা আইবে, তো সুমা আসার পরে এখন এই সুমাকে স্টাইলে কীভাবে ডাকতে হবে জানো, ডট সুমা, কারণ কি সুমা হয়েছে কি ক্লাস, সুমা হয়েছে কি ক্লাস, এই যে ডট সুমা, এই যে এখানে আসবে, আসার পরে তুমি বুঝছো বললাম কি যে সুমা তার মানে কি, সুমা হয়েছে একটা বাক্স, ওই বাক্সের ভিতরে দুইটা চকলেট আছে,
সময় একটা কি বাক্স, ওই বাক্সের ভিতরে দুটো চকলেট আছে, ওই চকলেটকে তুমি কন্ট্রোল করতে পারো, ডাইনে চাইলে ডাইনে, বামে চাইলে কি বাম। তো এরকম একটা কন্ট্রোল হয়েছে ডিসপ্লে ফ্লেক্স, এরকম একটা কন্টেন্ট কি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্সে কি হয় জানো, এই ধরো যে ও এরকম আছে না, ডিসপ্লে ফ্লেক্স যদি দাও তাহলে দেখবো যে ও এদিকে উঠতে আইস, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হবে, ও এদিকে উঠে আসবে। কিন্তু কন্ট্রোলটা কিভাবে করছি, আগে অগরে একটা বাক্সে ঢুকাইছি, তারপর কিন্তু এই কন্ট্রোলটা করতে পারছো, নাহলে কিন্তু পারতো না। আগে এই দুইটাটা কি করবে, একটা বাক্সে রাখতে হবে, দেন তুমি কন্ট্রোল করতে পারছো। সো এখন যদি মনে করো যে আমি যদি সিএসএস প্রপার্টি আছে কি, আমি যদি এখানে যদি সিএসএস প্রপার্টি যদি লিখি যে এই যে দেখো, ওই যে সুমাকি একটা বাক্স, সুমাকি ওই যে দুইটার কন্টেন্ট করে একটা কি বাক্স, তো এখানে তুমি কি বললা ডিসপ্লে। শোনো, এটা তুমি আজকে বেশি বুঝবা না, মানে আমি যতটুকু বুঝি ওইটুকুই বুঝো, ঠিক আছে? আমি জানি তুমি অতটা বুঝবা না, কিন্তু একটু বুঝলেও কি চলবে। এই দেখো এরকম, এই দেখো টুকুস করে কি, এটা পরের হিসাব, আগে তুমি থিমটা বোঝো। হ্যাঁ আচ্ছা, তোমার ডিফল্ট ভাবে বুঝছো, তোমার ডিফল্ট ভাবে ধরো যে কি বলে এই যে ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড, ও একটা কিন্তু বাক্স, শুরুর বাক্স বুঝছো, আর ও নিজে একটা তো বাক্স, তো ওরা এইভাবে আছে। ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হবে জানো, এই যে এইটারে না এইভাবে হয়ে যাবে, বুঝছো না? মাঝে মাঝে এরকম একটা লাঠি ডিসপ্লে ফ্লেক্স দিলে এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগে আছে তোমার কলাম বরাবর, এরপরে যাবে কি বরাবর, রো বরাবর, মানে আগে থাকবে ভার্টিক্যাল বরাবর, মানে ডিফল্ট ভাবে থাকে কি বরাবর, ভার্টিক্যাল বরাবর, ওইটা ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হয়ে যাবে, হরাইজন্টাল বরাবর, বুঝতে পারছো? তা আমরা তো চাইছি তো যে আসলে এরকম এরকম ঘটনা ঘটুক। এখন দেখো এটা একটু পচা দেখাইতে আছে কেন, কারণ এই লেখাগুলো একবার এইরকম ঢুইকে আসছে, তাই না? মানে কেমন জানি লাগতেছে, মজা লাগতেছে না, কি বুঝছো? তো এটা মজা লাগার জন্য তোমার করণীয় হয়েছে যে ও যাতে অর্ধেক জায়গায় পাইবে, ও পাইবে কটু অর্ধেক জায়গা, বুঝতে পারছি? ও অর্ধেক, ওকে অর্ধেক, তাহলে দেখি যে আসলে কেমন হয়, তাহলে দেখি যে আসলে কেমন হয়। সো এই জন্য আমরা ধরো যে একটা, এবার একটা ট্রিক্স বুঝো, ধরো তুমি একটা ক্লাস অটোমেটিক লেখলা, ক্লাস লেখলে কি জানো, হাফ উইট ক্লাস, কি লেখলা হাফ, আচ্ছা হাফ উইট কি, এটা একটা ক্লাস লিখলাম, তুমি এই ক্লাসের নাম তো কিন্তু তোমার নিজের নামও দিতে পারো, কিন্তু নিজের নাম কি দেবা, নিজের নাম যেহেতু বুঝতে পারবে না যে আসলে কোনটা হাফ উইট, মানে কি অর্ধেক প্রস্থ, অর্ধেক প্রস্থ, গ্রেট, কে বলছো এটা প্রস্থর কথা, দেখছো? এই যে এবার কি কি হলো, তো ধরো যে তুমি এখানে লেখো যে কি উইট, উইট লিখলাম 50%, বুঝছো? কিন্তু উইট 50%, এটা একটা ক্লাস নিলাম, একটা জিনিস বোঝো, এটা ক্লাস নিলাম উইট 50% নামে, মানে এই ক্লাসটা আমি যার কাজ যাকে অ্যাপ্লাই করব সেই 50% উইট পাবে, মানে 50%, মানে ধরো যে এই স্ক্রিনটা কত 100%, হ্যাঁ যার 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 ভিতরে অ্যাপ্লাই করবো, বুঝছো? কিন্তু কথাটা তাহলে যে এই যে এই ডিসপ্লেটা কি 100% না, 100% 50% কি বুঝছো? এখন ধরো যে তুমি চাচ্ছ এই হাফ উইটের নামে একটা ক্লাস নিলা, তুমি চাচ্ছ যে এই লেখাগুলো, এই যে এই লেখাগুলোতে একটা ডিবে আছে, তাই না? হ্যাঁ, তো এই লেখাগুলো যে একটা ডিবে আছে, এই ডিবের ভিতরে তুমি এটা কি করতেছো, তুমি জাস্ট এখানে আচ্ছা দুইটা চেয়ার একটু সামনে রাখেন তো কিছুক্ষণের জন্য। বসো, আমি একটু করে ছেড়ে দিতেছি। আচ্ছা, সো কি বলছি যে ওই যে ক্লাস, তো ক্লাসগুলো কোথায় নেব, এই যে দেখো আমাদের এই ডিবের ভিতরে কয়টা আছে, এই ডিবের ভিতরে এই যে এই সাইডের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কি অ্যাভেলেবেল। তো এখানে তুমি কি করবা, এখানে যাইয়া জাস্ট খালি এখানে কি ক্লাস, মানে ক্লাসের জন্য কি ক্লাস লিখতে হবে, ক্লাস লেখার পরে তারপর কি ক্লাস লেখার পরে দেন তুমি এখানে কি ভিতরে ভিতরে জাস্ট খালি ওই যে কি বলে হাফ উইটটা লিখলেই কি, ধরো তুমি এখানে দেখছো যে হাফ, এক বানান যদি তুমি যদি ভুল লাগো তাহলে কি হবে, বানান ভুল লাগলে কি হবে না, এই যে হাফ উইট, হ্যাঁ হ্যাঁ স্পেস হবে না, হাইফেন হবে, স্পেস দেওয়ার নিয়ম নাই, বুঝছো?
সো হাইফেন এদিকে দেখো যে হাফ উইড তুমি এখানে দিছো, ওকে ফাইন। তো হাফ উইড দিলে কি হবে দেখবা, এই যখন তুমি রিলোড দেবা দেখবা যে এই দেখো ও অর্ধেক উইড নিছে। ও কতটুকু উইড নিছে? অর্ধেক উইড নিছে। তা তুমি যদি এখন এই ইমেজটাকেও যদি তুমি একটা হাফ উইড দাও, এই ইমেজটাকে কি এই যে ক্লাস লেখা না, ব্যাপারটা আসলে এরকম না, এখানে একটু ব্যাপার আছে, ঠিক আছে? তুমি ধরো যে এটারও যদি কি তুমি হাফ উইড দাও, এই যে হাফ উইড, সো এইটা দেবা, এটা কারণ আছে। এখন আমরা চাইছি যে এইটার ভিতরে একটা প্যাডিং দিয়ে দেবো। কি দিয়ে দিব? প্যাডিং। সো প্যাডিংটা দেবা, ধরো যে তুমি এখানে ধরো যে দিলা যে এই যেখানে যাও এখানে দিয়া, তবে লাগবে কি জানো? প্যাডিং। আচ্ছা পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে যে এই স্ক্রিনটা হচ্ছে 100%, এইটার 50%, বুঝতে পারছো? স্ক্রিনটা কত পার্সেন্ট? 100%। তো প্যাডিং ধরো তুমি দিলা যে 2%, মানে ওইটার ভিতরে কি আরো 2% প্যাডিং পাবে। তো তুমি যদি এখানে যদি ক্লিক করো, এই যে দেখো এখন কি একটু সুন্দর কি হয়েছে, এবার একটু কি হয়েছে সুন্দর হয়েছে। তো এখন তোমার প্যারাগ্রাফের লেখা মানে এটা তো একটা ডিজাইন আর কি। তো প্যারাগ্রাফের লেখা ছোট বড় এগুলো সব তুমি কি তোমার মতো করে কি নিজে নিজে কি কাস্টমাইজ করতে পারো। তো এই পর্যন্ত কি আমরা কি বুঝতে পারছি? দেখো ওইটা কিন্তু এখন কিন্তু একটা কি সুন্দর একটা শেপে কি চলে আসছে। তোমার হোমওয়ার্ক হয়েছে, তোমার হোমওয়ার্ক হয়েছে এটা তো করবাই। নিচে একটা ডিপ নেবা, ডিপ নেওয়ার পরে ওইটার সামনে থাকবে ইমেজ। ওটার সামনে কি থাকবে? ইমেজ। সামনে ইমেজ, হ্যাঁ নিচে নিচে মানে নিচে আরেকটা থাকবে। ওটা সামনে এখানে থাকবে ইমেজ, আর এখানে থাকবে কি লেখা, এখানে থাকবে কি লেখা। নিচে সেম একটা জিনিস করবা, ওইটা শুরুতে থাকবে ইমেজ আর এই সাইডে থাকবে লেখা। হ্যাঁ উল্টানো, হ্যাঁ চার একটা উল্টা করবা, কিন্তু এটা কিন্তু করবা তারপরে ওইটার একটা কি উল্টা করবা। তো আজকে হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ এইটার ভিতরেই পুরাটা ওয়েবসাইট বানাবো, কিন্তু ছবি কিন্তু আলাদা থাকবে। ছবি কিন্তু এটা না, ছবি লেখাগুলো আমি দেবো আর পরে লেখাগুলো আমি দেবো না। তুমি আপাতত এটা করো, যেটা বলছো এটা করো, আমি লেখাগুলো কালকে দেখাই দেবো। ওকে ডান। তো আজকে হচ্ছে তোমার একটা বিশেষ দিন, যে আজকে তুমি তোমার লাইফের কি ফার্স্ট ওয়েবসাইট তৈরি করতেছো।